যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। আমি রায়হান। এইচএসসি পরীক্ষা শেষ করেছি এবং ইউনিভার্সিটিতে ভর্তি হব এইবার। ঠিকানা টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানা, নিকরাইল ইউনিয়ন। আমি ভূত.com নিয়মিত শুনি। আমার ছোট থেকেই শখ ভৌতিক বা অলৌকিক ঘটনা সংগ্রহ করা। সেখান থেকেই মূলত ভূত.com এর প্রতি ভালোবাসা জন্মায়। আজ আমি নিজের সংগ্রহ করা এবং আমার পরিচিত এক দাদুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি কালো জাদু এবং জিন কেন্দ্রিক। ভালো লাগলে পড়ে শোনাবেন। অবশ্য না শুনলেও দুঃখ নেই, আপনি পড়লেই আমি সার্থক। আমি ঘটনাটি শুরু করছি। যার সাথে ঘটনাটি ঘটে তার মতো করে বলার চেষ্টা করছি। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় অনেক বছর আগে, যুদ্ধ পরবর্তী সময়। আমি আসগর, বয়স তখন সবে যৌবনে পদার্পণ করব। জীবনের এই সময়টাতে মানুষ সব থেকে বেশি সাহসী হয়। আমিও ছিলাম যথেষ্ট সাহসী। কখনো মনে অলৌকিক কোনো কিছু নিয়ে ভয় ছিল না। টকবগে রক্ত, গরম শরীর, মেজাজ যেন বজ্রপাতের মতো ভয়ঙ্কর। আমি ততদিন ভৌতিক কিছু বিশ্বাস করতাম না যতদিন আমার সাথে কোনো ঘটনা না ঘটে। কোন ঘটনা বলছি। যুদ্ধের পরবর্তী সময় আমাদের গ্রামেও দেশের অন্যান্য জায়গায় দুর্বিষহ পরিস্থিতি। সময়টা বোধ করি 1973 থেকে 1974 হবে। হানাদার বাহিনী বিদায় নিয়েছে। গ্রামের লোকজন তখন খুবই কম ছিল। আমার বাড়ি একটা বিশাল জায়গা জুড়ে। পুরনো আমলের বংশীয় সূত্রে যথেষ্ট প্রতিপত্তি আছে। পূর্ববর্তী লোকজন ভারতে বসবাস করতেন। আমার দাদা বংশীয় সূত্রে বাংলাদেশের জায়গা জমির অংশীদারি হয়ে এখানে বসবাস শুরু করেন। বাড়ি থেকে বাজার পায়ে হেঁটে প্রায় 1 ঘন্টার মতো পথ। আর বাজারে যেতে হলে প্রথমে একটি বিল, তারপর একটি কবরস্থান আর একটা শ্মশান ঘাট পার হতে হয়। গ্রামটি ছিল ঘন সবুজ চাদরে মোড়ানো। গাছপালা বেশি থাকার কারণে সন্ধ্যার আগেই মনে হতো যেন রাত নেমেছে। গ্রামে তখনও কেউ বিদ্যুতের কথা কল্পনাও করতে পারত না। রাস্তাঘাট মাটির ছিল। সন্ধ্যার পর কোনো পাখির ডাকও শোনা যেত না। পরিবারে তখন একমাত্র আমার দাদি ছিলেন। বাবা মা অনেক আগেই আমার জন্মের 6 বছরের মধ্যেই মারা গিয়েছিলেন। যুদ্ধের পূর্বে আমার পরিবারের ছোট চাচা চাচি তাদের 2 ছেলে নিয়ে ভারতে পাড়ি জমান। ঘটনা শুরু হয় একদিন আমি বাজারে গিয়ে বন্ধুদের সাথে যাত্রা দেখতে পাশের গ্রামে যাই। দেখতে দেখতে মধ্যরাত হয়ে যায়। বাড়িতে যাওয়ার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। যখন যাত্রা শেষ হয়, সবাই একসাথে বাজার পর্যন্ত আসার পর যে যার বাড়ির দিকে চলে যায়। তখন আমি একটা হ্যারিকেন হাতে নিয়ে বাড়ি ফিরব। তখনও আমার মনে কোনো ভয় কাজ করেনি। দাদার সাথে আগে অনেক জায়গায় যাত্রা দেখতে গিয়েছি, এই প্রথম একা গিয়েছিলাম। তখন মধ্যরাত। সে কথা মাথায় না রেখে আমাকে যেতে হবে এটা বেশি করে ভেবেছিলাম। তাই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এই পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হইনি বা কোনো ভৌতিক চিন্তাও মাথায় আসেনি। বাজার পার হয়ে যখন বাড়ির রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম, আমি শ্মশানের কাছে চলে আসি। রাস্তার বাম পাশে শ্মশান ঘাট আর ডান পাশে একটা ছোট কুঁড়ে ঘর ছিল। সেখানে একজন ওঝা থাকতেন। তিনি আগে ওইখানে থাকতেন না। যুদ্ধের বছর থেকে এখানে এসেছেন। কোথা থেকে এসেছেন কেউ বলতে পারে না। শরীরের গঠন ছিল এতটাই চিকন যেন চামড়া হাড়ের সাথে মিশে গেছে। মানুষের সাথে তার তেমন কোনো যোগাযোগ ছিল না। দিনে কখনো ঘর থেকে বের হতেন না। বাইরে থেকে দেখা যেত ঘরের মেঝেতে চোখ বন্ধ করে বসে আছেন। তার ঘরেও কখনো দরজা লাগাতেন না। দরজা থেকে সরাসরি শ্মশানটা দেখা যেত। উনি সেদিকেই মুখ করে থাকতেন। জীবন অতিবাহিত করার জন্য কি খেতেন কেউ জানে না। গ্রামে আসার প্রথম দিকে সবাই তাকে নিয়ে মাতামাতি করলেও পরে তার কথা নিয়ে কেউ তেমন মাথা ঘামাতো না। দিনে ঘরে থাকলেও রাতে ঘরের সামনে বসতেন। আমি হ্যারিকেনের আলোতে দেখতাম যথারীতি ঘরের সামনে বসে আছেন, কিন্তু তার চোখ বন্ধ। আমি কখনো তার গলার স্বর শুনিনি। কিন্তু ওই দিন যখন আমি রাস্তা ধরে তার সামনে দিয়ে হাঁটছিলাম, হঠাৎ অনেক ভারী কণ্ঠে কেউ আমাকে বলল, সামনে যাস না, এখানে বসে থাক। আমি চমকে উঠেছিলাম তার কণ্ঠ শুনে। আমি জীবনে এত ভারী কণ্ঠস্বর শুনিনি। কিন্তু আমি পাত্তা না দিয়ে আর কোনো কথা না বলে হাঁটতে লাগলাম। তার কথা শোনার পর আমার সামনে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমি তারপরও গেলাম। আমি সামনে এগিয়ে শ্মশান পার হলাম।
তখন রাস্তাটা ছিল সোজা বাড়ির দিকে, আর দুই পাশে জঙ্গলের মতো ঘন গাছপালা। তারপর মিনিট দুয়েক হাঁটলাম। হঠাৎ মনে হলো আমি কিছু শব্দ শুনছি, কিন্তু সেগুলো মনে হচ্ছে খুব চাপা গলায় 3 থেকে 4 জন মানুষ একসাথে বলছে, চলে আয়, আয়, আর একটু সামনে আয়। আমি কখনো জীবনে ভয় অনুভব না করলেও ওই দিন প্রথম আমি ভয়ে কেঁপে উঠলাম। তারপর কেউ যেন পেছন থেকে আমার কানের কাছে এসে চাপা কণ্ঠে বলছে, চলে আয়, আয়, আর একটু সামনে আয়, আয়। ধীরে ধীরে আওয়াজ মিলিয়ে যাচ্ছে। আবার শুনছি, চলে আয়, আয়, আর একটু সামনে আয়। এইবার সামনে যাব নাকি পেছনে যাব বুঝতে পারলাম না, ভয় করছে। এই বুঝি সামনে কেউ ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়িয়ে, অথবা পেছন থেকে কেউ গলা টিপে ধরবে। আমি ভয়ে ভয়ে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। হঠাৎ সামনে মনে হলো মানুষের মতো কেউ একজন দাঁড়িয়ে। আমি ভয়ে কেঁপে উঠলাম। আমার শির দ্বারা দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। খেয়াল করলাম আমার হাত কাঁপছে। তবু সাহস দেখিয়ে আমি হ্যারিকেনটা একটু উঁচু করে দেখার চেষ্টা করলাম। দেখি সামনে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। লম্বা 6 ফুট হবে, পরনে কোনো কাপড় নেই। আমি দেখার পর আকৃতি বিকৃত হতে শুরু করলো। চোখ স্বাভাবিক মানুষের থেকে বড় হচ্ছে এবং বাইরে বেরিয়ে আসছে। মুখের জিহ্বা অস্বাভাবিকভাবে বেরিয়ে থুতনির নিচে একদম বুক পর্যন্ত নেমে গেছে এবং সেটা নড়ছে। নাকের জায়গায় একটা গর্ত তৈরি হচ্ছে। শরীরটা কালো রোমে ভরে যাচ্ছে। আমাকে হাতের ইশারায় কাছে যেতে বলছে। আমি অনেক বেশি ভয় পেয়ে দাঁড়িয়ে রইলাম। আমি বুঝতে পারছিলাম আমি অজ্ঞান হয়ে যাব, কিন্তু ভাবছি আমি কি সকালের সূর্যের আলো দেখতে পারবো? আমি হয়তো আজ মারা যাব, কিন্তু আমার মৃত্যুটা স্বাভাবিক হবে না। সকালে মানুষ হয়তো আমার ছিন্ন ভিন্ন লাশটা দেখবে। ওই পিশাচরূপী অবয়ব আজ আমাকে হত্যা করবে। মরে যাওয়ার আগে আমি দাদা দাদিকে একবার দেখতেও পারলাম না। আমি ভয় আতঙ্কে চুপ করেছিলাম, কিন্তু আমার চোখের পানি পড়ছে। আমি দৌড়ে পালিয়ে যেতে পারছি না। আমার হাত পা যেন অবশ হয়ে গেছে। আমি শরীর নাড়াতে পারছি না। অবয়বটা চোখের পলকে ঠিক আমার মুখের কাছে এসে পড়ল। আমি ভয়ে চিৎকার দেব, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি চোখ বন্ধ করে ফেললাম। তার লোমশা হাত দিয়ে আমার গলা ধরে উপরে তুলল। আমার হাত থেকে হ্যারিকেনটা পড়ে গেল। এবার আমার শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। আমি 2 হাত দিয়ে তার হাত ছাড়াবার চেষ্টা করলাম। পাগুলো এমনভাবে নাড়াচ্ছিলাম ফাঁসিতে ঝুলিয়ে দিলে একজন মানুষ যেভাবে নাড়ায়। আমার মনে হলো এটাই আমার জীবনের শেষ মুহূর্ত। এখন আমি মারা যাব। কিন্তু হঠাৎ আমাকে ছেড়ে দিল। আমি মাটিতে পড়ে গেলাম। পড়ে গিয়ে আমি আমার গলায় হাত দিলাম এবং কাশি হচ্ছিল। আর একটু হলে হয়তো আমি দুনিয়া ছেড়ে চলে যেতাম। আমি মাটিতে পড়ে বসে খেয়াল করলাম অবয়বটি মুহূর্তেই ছোট একটা সাপে পরিণত হয়ে সামনের দিকে চলে গেল এবং অন্ধকারে মিলিয়ে গেল। খেয়াল করলাম আমার পেছনে কেউ আছে। তাকিয়ে দেখি শ্মশান ঘাটের সেই ওঝা আমার পেছনে দাঁড়িয়ে, আমার দিকে রক্তবর্ণ রাগী দৃষ্টিতে তাকিয়ে, দাঁতের সাথে দাঁত লাগিয়ে ভ্রু কুঁচকে প্রচন্ড রাগে মোটা কর্কশ কণ্ঠে বলতে লাগলো, শরীরে খুব তেল, মরণের শখ জাগছে না? যা নদীতে ঝাঁপ দে, আগুনে ঝাঁপ দে। কেন কেন আসলি? তোকে চিনে নিয়েছে। তোর খুব বিপদ এখন। তোকে মেরেই দম নেবে। তোর মুন্ডু থর থেকে আলাদা করে তোর মগজ খাবে। খাবেই না কেন? যার রক্তে কলঙ্ক তার বাঁচার কথা না। হ্যারিকেনটা ফেলে আয় আমার সাথে। তিনি শ্মশানের কাছে নিজের ঘরের দিকে হাঁটতে লাগলেন। আমিও তাকে অনুসরণ করলাম এবং জিজ্ঞেস করলাম, রক্তে কলঙ্ক? আপনি কি বলতে চাচ্ছেন? আমাকে বুঝিয়ে বলুন। উনি চুপ করে আছেন। আবার জিজ্ঞেস করলাম, বলুন আমাকে। উনি কথা না বলে চুপ করে হেঁটে যাচ্ছেন। আমি আবার বললাম, দয়া করে বলুন আমাকে। কিছু না বলে আমাকে ঘরের কাছে নিয়ে ঢুকিয়ে আমার গায়ে কিছু পানি দিলেন এবং একটা লাল সুতা বেঁধে দিলেন। বললেন, এই জোনার খুব শক্তিশালী। যাদের উপর চালনা করা হয় তাদেরকে মেরে ফেলবে। যারা বাধা হবে তাদেরও বিনাশ করবে।
আমি সামান্য সময়ের জন্য নিরাপদ দূরত্বে পাঠিয়ে দিয়েছি, তবে সম্পূর্ণরূপে যায়নি। আবার আসবে। তবে তুই আজ নিরাপদে সকালে বাড়ি যাবি। তোর বংশের সবচেয়ে প্রবীণ যিনি বেঁচে আছেন তাকে বলবি ও ফিরে এসেছে। আমি তার কথার কোনো অর্থ বুঝতে পারলাম না, আবার জিজ্ঞেস করার সাহসও পেলাম না। তার ভয়ানক দৃষ্টির দিকে তাকালে কিছু বলতে পারি না। আর একটু আগেই এত কিছু ঘটে গেছে যে আমি মানসিকভাবে খুব আঘাতপ্রাপ্ত। তাই চুপ করে বসে রইলাম। বসে থাকতে থাকতে ভোর হয়ে এলো। ঘরের এক কোণে চুপ করে চোখ বন্ধ করে তিনি বসে আছেন। আমি ঘরের চারিদিকে তাকিয়ে দেখলাম প্রায় 10টা মানুষের মাথার খুলি, সাথে 4টা ভেড়া আর 2টা গরুর মাথার খুলি, কিছু লাল সুতো, একটা বড় তৈলচিত্রের ছবি যেখানে দেখা যাচ্ছে কিছু কালো কাপড় পরা মানুষ আকাশের দিকে তাকিয়ে আছে। সম্পূর্ণ আকাশ রক্তবর্ণ লাল, আর তাদের চারিদিকে অসংখ্য মাথার খুলি, অনেক ভয়ানক। আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না ওই চিত্রের দিকে। উনি চোখ খুলে তাকিয়ে বললেন, যা। আমি কিছু না বলে বেরিয়ে এলাম। তারপর বাড়িতে চলে আসলাম। আসার পর দাদা আমাকে দেখে বললেন, তোর এই অবস্থা কেন? শুকনো মুখ, আর দেখি গলায় কিসের দাগ? হাত দিয়ে গলা সরিয়ে দেখে চমকে উঠলেন। বললেন, যা ভেবেছিলাম তাই, আবার আবার ফিরে এসেছ। আর কত নেবে সে? কবে ক্ষান্ত হবে? কাল কি হয়েছে ঠিক ঠিক করে বল আমাকে। আমি বললাম। শুনে আমার হাতটা ধরে টান দিয়ে বললেন, হায়, তাড়াতাড়ি খেয়ে নে, দেরি করার সময় নেই, আমাদের এখনই যেতে হবে। আমি খাওয়া দাওয়া শেষ করলাম। আমাকে নিয়ে দাদা নিজের ঘরে গিয়ে একটা পুরনো সিন্দুক থেকে 3টা তাবিজ বের করলেন। একটা আমাকে, একটা দাদিকে, আর একটা নিজে গলায় পরে আমাকে বললেন, এই তাবিজ যেন আমরা ফিরে আসার আগে না খোলা হয়। দাদি আর দাদা সব জানে। আমি কিছু বুঝতে পারছি না কেন সব হচ্ছে, কি হচ্ছে, কোথায় যাচ্ছি আমরা। আমি বললাম, কিছু বলো আমাকে, কি হয়েছে? এসব কি হচ্ছে? তুমি তো ভয় পাচ্ছ কেন? দাদা বললেন, রাস্তায় সব বলবেন, এখন যেন শুধু যেতে থাকি। আমি তাই করলাম। দাদা একটা ব্যাগ নিলেন, কিন্তু ওই ব্যাগে কি আছে আমি জানি না, জিজ্ঞেসও করিনি। কাল রাত থেকে এত ঘটনা ঘটে যাচ্ছে, আমি যেন কোনো স্বপ্ন দেখছি। স্বপ্ন হলেই ভালো হতো। আমরা বাড়ি থেকে বের হলাম, একটা গরুর গাড়িতে উঠলাম। দাদা চুপ করে বসে আছেন, দেখে বোঝা যাচ্ছে খুব দুশ্চিন্তায় আছেন তিনি। দীর্ঘক্ষণ চুপ থেকে হঠাৎ বড় নিঃশ্বাস নিয়ে শান্তভাবে বললেন, হাসকর, আজ আমি তোকে কিছু কথা বলতে চাই। কথাগুলো তোর জানা খুব জরুরি। আগে বললে হয়তো কাল রাতে তোর নরখাদক পিশাচের মুখে পড়তে হতো না। আল্লাহর অশেষ রহমত যে তিনি ঠিক সময়ে তোকে তার কোনো বান্দার মাধ্যমে বাঁচিয়েছেন। কি ঘটনা, আমাকে খুলে বলো। দাদা বলতে শুরু করলেন। ঘটনা শুরু আমার দাদার বাবা জমিদার জাহাঙ্গীর শাহর সময়। প্রতিপত্তি কম ছিল না। এই প্রতিপত্তির কারণে সে অহংকারী আর সাধারণ মানুষের ত্রাসে পরিণত হয়। উনি তখন তার বাড়িতে প্রতি মাসে একবার করে জলসার আয়োজন করতেন। জলসায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সুন্দরী নর্তকীদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়ে আসা হতো। ঠিক তেমনি এক জলসায় জমিদার জাহাঙ্গীর শাহ এক নর্তকীকে দেখে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাকে খুব খারাপ একটা প্রস্তাব দেয়, যার ফলে নর্তক দল তার কাছে অনেক অনুরোধ করে যাতে জমিদার সাহেব ওনাদের ছেড়ে দেয়। কিন্তু সেই পাষণ্ড জমিদার সবাইকে একসাথে বেঁধে পানি ভর্তি কুয়াতে ফেলে দেয়, আর সেই নর্তকীকে 4 দিন বন্দি রেখে তার উপর অমানবিক নির্যাতন চালায়। 4 দিন পর যখন সেই মেয়েটি পালিয়ে যেতে সক্ষম হয়, চারিদিকে লোক পাঠানো হয় সেই মেয়েটিকে খুঁজতে। কেউ মেয়েকে খুঁজে আনতে সফল হয় না। মেয়েটি পালানোর জন্য প্রাণ ভয়ে জঙ্গলের দিকে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে এক কুঁড়ে ঘরের সামনে পড়ে যায়। ঘর থেকে এক বৃদ্ধ বেরিয়ে আসে। বৃদ্ধকে দেখে মেয়েটি বলে, বাবা, আমার খুব বিপদ, আল্লাহর ওয়াস্তে এই অভাগীকে আশ্রয় দিন বাবা। বৃদ্ধ লোকটি মেয়েটিকে নিয়ে ঘরে যায়, নিয়ে গিয়ে পানি খেতে দেয় আর সাথে কিছু ভাত। মেয়েটি এমনভাবে খাচ্ছিল যেন কতদিন সে পেট পুড়ে কিছু খায়নি। বৃদ্ধটি মেয়েকে বলল, মা, কি হয়েছে তোমার? আমাকে নির্ভয়ে বলো। মেয়েটি জমিদারের সেই অমানবিক নির্যাতনের কথা বলল আর বলল, পেটের দায়ে নাট্যদলের সাথে নাচি, আমি খারাপ নই বাবা, বিশ্বাস করুন।
বলে মেয়েটি অঝরে কাঁদতে লাগলো। শুনে বৃদ্ধটি ঘৃণা আর রাগে বলল, ওই পাষণ্ড আমার ছেলেকে, আমার স্ত্রীকে হত্যা করেছে। আমি একা এখন এখানে থাকি, আল্লাহ একদিন ঠিক এর শাস্তি দেবে। মেয়েটি মাস চারেক সেখানে অবস্থান করে। বৃদ্ধ লোকটি একদিন বাজার থেকে এসে দেখে মেয়েটির গলা কাটা নগ্ন দেহ পড়ে আছে তার কুড়ের বাইরে, আর তার মাথা একটু দূরে, এখনো চোখ খোলা সেই অবস্থায়, রক্তে সেই মাটি ভিজে একাকার। বৃদ্ধটি বুঝতে পারলেন জমিদার তার নিজের লালসা মিটিয়ে এই মেয়েকে নির্দয়ভাবে গলা কেটে হত্যা করেছে। নিজের পরিবারকে হারিয়ে এই মেয়েকে নিজের মেয়ে মনে করে ফেলেছিলেন। জীবনের এই শেষ ধাক্কাটা সহ্য করতে পারলেন না। প্রচণ্ড রাগে ক্ষোভে নিজের রক্ত এক পাত্রে মিশিয়ে কালো জাদু করেন। মূলত শয়তানকে নিজের আয়ত্তে সঁপে দেওয়ার বিনিময়ে ওই জমিদারের বিরুদ্ধে জিন চালান দেন। জিনকে বলা হয় এই বংশের বড় ছেলেদের পরিপক্ক বয়স হলেই যেন তাদের শরীর থেকে গলা ছিঁড়ে আলাদা করা হয়। জিন এই কাজের প্রতিজ্ঞা নেয় এবং সাথে ছিনিয়ে নেয় ওই বৃদ্ধের প্রাণ। তারপর একদিন সেই জমিদার তার মুন্ডহীন শরীর পাওয়া যায় নিজের ঘরে। তার 3 সন্তানের মধ্যে বড় যিনি ছিলেন, অর্থাৎ আমার দাদার বড় ভাই, তাকেও হত্যা করা হয়। বাকি 2 সন্তান, অর্থাৎ আমার বাবা ঘরের বড় সন্তান এবং ছোট ভাইয়ের ঘরে একমাত্র সন্তানকে হত্যা করা হয়। আমার দাদা 2 ঘরের 2 সন্তানের বড় যিনি ছিলেন, অর্থাৎ আমার চাচা, তার 19 বছর বয়সে তখন পড়েছিলেন, তাকেও মেরে ফেলা হয়। এই জন্য ছিল এক মৃত্যু মিছিল। অনেক বড় বড় আলেম, পীর, কবিরাজ, ওঝা দেখানো হয়, কিন্তু সবাই একটা কথাই বলে, এই দুষ্টু শক্তি এতটাই বেশি যে একে কেউ থামাতে পারবে না। দাদা সারা জীবনের জন্য মানুষ খুঁজতে থাকেন। তার বয়স যখন বার্ধক্যে পৌঁছায় তখন তিনি বাংলাদেশের সিলেটে এক হুজুরের সন্ধান পান। তারপর তিনি ছোট ছেলেকে সাথে নিয়ে আরো লোক লস্কর নিয়ে সিলেটে আসেন এবং সেই হুজুরকে সমস্ত ঘটনা বলার পর হুজুর বলেন, এর সমাধান আছে। এই শয়তানি শক্তিকে আটকানো যাবে, কিন্তু বিনাশ সম্ভব নয়। দাদা মর্মাহত হয়, কিন্তু পরের কথা শুনে তিনি পাথর হয়ে যান। হুজুর বলেন, এই বংশের একজনের গলা কাটা মাথা রক্ত লাগবে। দাদা ভেবে উঠতে পারেন না কিভাবে এক জীবন্ত প্রাণকে বিনাশ করে আগত ভবিষ্যৎ বাঁচাবেন। দাদা তখন বলে ওঠেন, ঠিক আছে, ব্যবস্থা হবে, কিন্তু আপনি আজ রাতে যা করবেন শুরু করুন। আর কোনো প্রাণ আমি নিতে দেব না। দাদার সাথে যাওয়া সব লোকজন দাদার কথা আর তার চোখ দেখে বুঝতে পেরেছিলেন তিনি কি বলতে চাচ্ছেন। সবাই তাকে থামাতে চাইলে তিনি কঠোরভাবে সবাইকে এই ব্যাপারে কথা বলতে নিষেধ করেন। উপস্থিত সবাই কান্না চোখে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। আমার বাবা বয়সে অপরিপক্ক হওয়ায় তেমন কিছু বলতে পারেন না। ওই দিন সন্ধ্যায় দাদা সবার কাছ থেকে বিদায় নেন এবং আমার বাবাকে জড়িয়ে ধরে বলেন, জীবনে সবসময় আল্লাহর পথে চলবে, কখনো কারো অন্যায় করবে না। বলে তিনি শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলেন। চোখ যখন খুললেন সবাই দেখতে পেল ছলছল করা চোখ। তারপর সবাইকে আমার বাবাকে দেখিয়ে বললেন, ওকে তোমরা কাজ শেষ হলে ওর মায়ের কাছে নিয়ে যাবে, ও যেন কিছু বুঝতে না পারে, এবং আমার স্ত্রীকে বলবা আমাকে ক্ষমা করে দিতে। তার প্রতি আমি কোনো হক আদায় করিনি, করতে পারিনি, আমাকে যেন ক্ষমা করে দেয়। তাকে আমি ভালোবাসি, তোমাদের কাছেও আমি ক্ষমা চাই। বলে হুজুরকে ডাকলেন। তখন হুজুরের অল্প বয়সী 8 জন ছাত্র এবং হুজুর আসলেন। এসে উপস্থিত সবাইকে সান্ত্বনা দিলেন এবং একজন ছাত্রের দিকে ইঙ্গিত করে একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, এই শয়তান আমি পৃথিবী থেকে যাওয়ার পর মুক্ত হলে আমার এই শিষ্যের শরণাপন্ন হবেন। আজীবন এই বংশের লোক যেন আমার এই শিষ্যের সাথে যোগাযোগ করে। বলে দাদাকে একটা ঘরে নিয়ে যাওয়া হয়। পরের দিন সকালে হুজুর সবাইকে সমবেত করে একটি কালো বোতল, একটি কালো ছোট সিন্দুকে রেখে নির্দেশ দেন এই সিন্দুক যেন সবাই ভারতে নিয়ে যায় এবং দাদার কবরের পাশে পুঁতে দেওয়া হয়, এবং কঠোর নির্দেশ দেওয়া হয় লাশ পচে গেলেও যেন এই লাশ দাদার সেই পৈতৃক মহলে কবর দেয়া হয়। সবাই দাদার মৃত গলাবিহীন লাশ নিয়ে ভারতে আসে। আস্তে আস্তে সেই লাশ প্রায় সবটুকু গলে পচে নষ্ট হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু গলা পচা এক মাংসপিণ্ড। পরবর্তীতে আমার বাবা যখন জমিদারি সামলায়, তার অসুস্থজনিত কারণে অকালে মৃত্যু হয়। তিনি পরবর্তীতে আমাদের 2 ভাইকে সম্পত্তির ভাগ দেন। বড় ভাই তখনও বিবাহ করেনি। উনি 31 বছর বয়সে মারা যান এবং ওনার সমস্ত সম্পত্তি তিনি বিভিন্ন ট্রাস্ট এবং গরিবদের দিয়ে যান। আর আমাকে যতটুকু দিয়েছিলেন
আমি এখানে চলে আসি, সেখানে শুধু এখন আমাদের এই সেই পুরনো জমিদার বাড়িটি আছে। তুই তো জানিস আমরা মাঝে মাঝে সেখানে যাই এবং তোর ছোট চাচা সেখানে থাকে। তোকে এই ঝামেলা মিটে গেলে প্রথমবারের মতো নিয়ে যাব। দাদার এই আত্মত্যাগ আমরা কখনো ভুলিনি, কিন্তু কিভাবে এই শয়তান আবার ফিরে এলো জানি না। দাদার এই সম্পূর্ণ ঘটনা শুনে আমি এত আশ্চর্য হলাম, কি বলবো বুঝতে পারলাম না। এই জন্য রূপকথার কোনো গল্প। আমি দাদাকে বললাম, দাদা তাহলে হুজুরের সেই শিষ্য এখন কোথায়? আমরা কি তার কাছে যাচ্ছি? দাদা বললেন, না, উনি জীবিত নেই, কিন্তু উনি মারা যাবার আগে তার এক শিষ্যের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন ভবিষ্যতে আমি যেন তার সাথে যোগাযোগ রাখি। উনিও কি এখন সিলেট? আমরা কি সিলেট যাচ্ছি? না, যুদ্ধের পরের বছর অনেক খুঁজে আমি তাকে নিয়ে আসি, অনেক অনুরোধ করে তাকে আমি সিরাজগঞ্জে রেখে দেই। তিনি সেখানে এক বড় মাদ্রাসায় পড়ান। আমরা সেখানেই যাচ্ছি। একটু পর আমরা নদী পার হয়ে সেখানে যাব। এই তো প্রায় নদীর ঘাটে এসে গেছি। আমি নৌকার ব্যবস্থা করে রেখেছি, যেতে রাত হলে আমরা খুব বিপদে পড়ব। শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। এত কিছু দেখে আর শুনে আমি সত্যি খুব ভীত হয়ে গিয়েছি। দেখতে দেখতে নদী ঘাটে পৌঁছালাম। ছাউনিওয়ালা নৌকা দেখলাম, সেখানে দুজন মাঝি আগে থেকে এসে বসে আছে। আমাদের নদীর ঘাটে পৌঁছাতে পৌঁছাতে তখন দুপুর প্রায়। দাদা তাড়াতাড়ি করে নেমে নৌকায় উঠলেন। মাঝিকে বললেন যেন সূর্য ডোবার আগে আমরা পৌঁছাতে পারি, কিন্তু সেই ভাগ্য আর হলো না। এখনো হয়তো ভয় পাওয়া বাকি ছিল। হঠাৎ অন্ধকার হয়ে এলো চারপাশ। আমরা ভয়ে এবার একসাথে বসেছিলাম। দাদা মাঝিকে নির্দেশ দিলেন যেন নৌকা তাড়াতাড়ি চালানো হয়। আমি ভয়ে জড়সড় হয়ে গেলাম। হঠাৎ মনে হলো ভারী কিছু নৌকার উপরে পড়লো, কিন্তু কোথা থেকে পড়লো? আমরা তো নদীতে। আমি আর দাদা ছাউনির ভেতর থেকে বেরিয়ে এলাম। দেখি একটা বলের মতো কিছু। কাছে যেতেই যা দেখলাম দেখে আমি চিৎকার করে উঠলাম। দুজন মাঝির একজন কাছে এলো। আমরা দেখলাম সেই ওঝার মাথা নৌকাতে পড়ে আছে, যিনি কাল রাতে আমাকে সাহায্য করেছিলেন। দাদা আমাকে বললেন, ভয় পাস না, তোকে যে তাবিজ দিয়েছি ওইটা আছে তো? ওইটা থাকলে ওই শয়তান আমাদের কিছু করতে পারবে না, কিন্তু দূর থেকে ভয় দেখাবে। তারপর দাদা নিজের ব্যাগ খুললেন। সেখানে দেখলাম 4টা কোরআন শরীফ। 2টা বের করে লম্বা কাপড়ে পেঁচিয়ে দুইজন মাঝির পেটে বেঁধে দিলেন। বললেন, তোমাদের অনেক কিছু দেখানো হবে, বলা হবে, তোমরা শুধু নৌকা চালিয়ে যাও, ভয় পেও না, তোমাদের স্পর্শও করতে পারবে না। মাঝি দুজনের চোখে স্পষ্ট ভয় ফুটে উঠেছিল। তারা নৌকার 2 কোণায় গেলেন। আমরা পাটাতনে বসলাম। একটু পর শুরু হলো এক ভয়ানক খেলা। আমরা 4 জন শুনতে পেলাম, হায় হায়, চলে আয়। সাথে সেই বিভৎস হাসি। আমি দাদাকে জড়িয়ে ধরলাম। দাদা, আমি আর মাঝি 2 জন জোরে জোরে সূরা কালাম পড়তে লাগলাম। হঠাৎ নৌকা অস্বাভাবিকভাবে ডানে বায়ে দুলতে লাগলো। আমরা বুঝলাম কেন হচ্ছে। যখনই আমি আর দাদা ছাউনির বাইরে আসলাম, নৌকায় যতগুলো হ্যারিকেন বা আগুনের ব্যবস্থা ছিল সব একসাথে নিভে গেল। আবছা অন্ধকারে দেখতে পেলাম নৌকার চারিদিকে 4টি অবয়ব। সেই অবয়বটি মুখ থেকে জিভ বুক পর্যন্ত ঝুলে আছে এবং সেই জিভটা সাপের জিভের মতো নড়ছে। আমাদের চোখে 4টি অবয়ব একসাথে মিশে একটি হয়ে গেল। বিকট আওয়াজে হাসতে লাগলো তারা। হঠাৎ 2 জন মাঝি একসাথে চিৎকার করে বলে উঠল, আগুন আগুন বলে কোরআন শরীফ খুলে নিজের গায়ে পড়া জামা খুলে ফেলল। দাদা বারবার চিৎকার করে বললেন, এটা শয়তানের ধোঁকা, আগুন লাগেনি, খুলে ফেলিস না, খুলিস না। কিন্তু দাদা কিছু বলতে পারার আগেই ভয়ানক ঘটনাটি ঘটে গেল। কোরআনের নিচে রাখার সাথে সাথে একজন মাঝিকে সেই অবয়ব নৌকা থেকে ওপরে তুলে নিল। আরেকটি হাত দিয়ে গলার নিচের অংশ, আরেকটি হাত ওপরের অংশে ধরে খুব সহজেই শরীর থেকে মাথা আলাদা করে ফেলল। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। আমি জীবনে এত রক্ত আর এত ভয়াবহ দৃশ্য দেখিনি। আমি দাদাকে জড়িয়ে ধরেছিলাম আর জোরে জোরে আল্লাহ আল্লাহ বলছিলাম। আমার হাত পা কাঁপছিল। তারপর শরীর ছেড়ে দিয়ে সেই মাথা হাতে নিয়ে যেই অংশে রক্ত পড়ছিল সেই অংশে জিহ্বা দিয়ে চেটে চেটে চুষে পানিতে ফেলে দিল। এই দৃশ্য দেখে আমি আর আরেক মাঝি আল্লাহ বলে নদীতে ঝাঁপ দিলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। একইভাবে তাকেও ধরা হয়। মাথা ছিঁড়তে যাবে এমন সময় দাদা ভয়ে খুবই অসহায় হয়ে খুব জোরে জোরে আওয়াজ করে আজান দিতে শুরু করেন। আমি দাদাকে শক্ত করে ধরে আছি। আজান শুনেই সেই শয়তান মাঝিকে ছেড়ে দেয়, কিন্তু গলার প্রায় অর্ধেক অংশ ছিঁড়ে যাওয়াতে নিচে পড়ে তার 2 হাত দিয়ে গলা চেপে ধরে। চোখের কালো মণি উপরের দিকে উঠে যায়। চোখের সাদা অংশ দেখা যাচ্ছিল তার। গড়গড় করে আওয়াজ বের হচ্ছিল মুখ দিয়ে, আর ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। দেখতে দেখতে
তিনি মারা গেলেন। নৌকার পাটাতন লাল রক্তে ভিজে একাকার। সেই দৃশ্য দেখতে দেখতে আমি বুঝতে পারছিলাম আমি অজ্ঞান হয়ে যাব। দাদা আজান দিচ্ছিল আর এক হাত দিয়ে আমাকে ঝাঁকি দিলেন যেন অজ্ঞান না হয়ে যায়। কিন্তু আমি ওই রক্ত আর ভয়ানক দৃশ্য দেখে ভয়ে আমার হাত পা অনবরত কাঁপছিল আর বমি করে দিয়েছিলাম। এভাবে 4 বার আজান দেওয়ার পর আমি স্পষ্ট দেখতে পাই চারিদিকে এখনো অনেকটা আলো। নৌকা ঘাটে ভিড়ে আছে, মানে এখনো তাহলে সন্ধ্যা হয়নি। সম্পূর্ণটা শয়তানের ধোঁকা ছিল। ধোঁকা দিয়ে শয়তানটি 2 মাঝিকে মেরে ফেলে। হঠাৎ খেয়াল করলাম আমার পায়ের কাছে একটা মাথা, চোখ অর্ধেক খোলা। তাকিয়ে দেখলাম এটা সেই গরুর গাড়িওয়ালা যাকে আমরা গাড়িয়াল নামে ডাকি, তার মাথা। দাদা এবার নিজেকে ধিক্কার দিয়ে বললেন, কতটা নীচ আমরা! নিজেদের বাঁচাতে কতগুলো প্রাণ কোরবানি দিলাম, আর কত রক্ত চায়ও। নিজেকে সামলে নিয়ে বললেন, চলো, এখনো তো রাত হয়নি আর মাদ্রাসাটা খুব কাছেই, একটু দূরেই, এবার হেঁটে যেতে হবে। আমরা নৌকা থেকে নেমে নদী পার হয়ে বেয়ে উঠলাম। দেখলাম সেখানে কোনো মানুষ নেই। একটু পর সন্ধ্যা হবে। একটু এগিয়ে যেতেই রাস্তা পেলাম। সেই রাস্তা ধরে অল্প একটু হাঁটলেই কিছু মানুষের শব্দ পেলাম। বুঝলাম সামনে একটা শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ এটি একটি মাদ্রাসা। আমরা মাদ্রাসার গেট দিয়ে ভেতরে ঢুকলাম। ঢুকতে দেখি মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা বিকেলে খেলার সময় শেষ করে হাত মুখ ধুয়ে সন্ধ্যার নামাজের প্রস্তুতি নিচ্ছে। আমাদের দেখে সবাই এগিয়ে আসলো। একজন বলল, হুজুরকে ডেকে বলো জমিদার সাহেব এসেছেন। একজন গিয়ে হুজুরকে ডাকতে গেল। হুজুর এসে আমাদের দেখলেন। আমাদের মুখ শুকিয়ে গেছে, দুজন অনেক ঘেমে গেছি, আর আমি ভয়ে আতঙ্কে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। হুজুরের দিকে তাকালাম। প্রায় মধ্যবয়সী এক লোক, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, জুব্বা পরিহিত, অ্যারাবিয়ান হুজুরদের মতো লম্বা কাপড় মাথার সামনে, ঘোমটার মতো। একটু দূর থেকে মুখ দেখা যায় না। এসে সবাইকে বললেন, ওনাদের ধরো, আমার রুমে নিয়ে আসো। আমাদের রুমে নেওয়া হলো। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। হঠাৎ শুনতে পেলাম একজন ছাত্র গিয়ে আজান দিল। হুজুর আমাদের অজু করে নিতে বললেন আর জানালেন তিনি সবকিছু আন্দাজ করতে পেরেছিলেন। নামাজের পর তিনি বসবেন। আমরা যথারীতি সবার সাথে নামাজ আদায় করলাম। নামাজ শেষে হুজুর একটি বিশেষ কক্ষে আমাদের নিয়ে গেলেন। সেই কক্ষের চারদিকে সাজানো শত শত বই। আমাদের মেঝেতে পাটিতে বসতে বললেন। আমরা বসলাম। হুজুর গিয়ে একটি পুরনো বই নিয়ে আসলেন। এসে দাদাকে বললেন, যিনি আপনাদের পূর্বপুরুষের উপকার করেছিলেন তার শিষ্যের ছাত্র হিসেবে আমি নিজেকে ধন্য মনে করি। উনি আপনার দাদার কথায় সেই শয়তানকে বন্দী করার পর এই কিতাব লিখে গিয়েছিলেন, যাতে পরবর্তীতে কেউ সেই শয়তানকে বিনাশ করতে পারে। তখন ওই শয়তান অনেক শক্তিশালী ছিল বলে তাকে থামানোর জন্য আপনার দাদাকে আত্মত্যাগ করতে হয়, কিন্তু এখন সেই শয়তান অনেক দুর্বল। আপনি ভাববেন না আমি আজ তার বিনাশ করব ইনশাল্লাহ। কিন্তু দাদা বললেন, কিন্তু কি? আপনি সাহায্য করুন দয়া করে, আর দয়া করে বলবেন কিভাবে সেই শয়তান ছাড়া পেল। কিভাবে? শয়তানকে তো আমার দাদার কবরের পাশে পুঁতে দেওয়া হয়েছিল। হুজুর বললেন, আজ এশার নামাজের পর আমি আপনাদের জানাবো কেন ও কিভাবে মুক্তি পায় সেই শয়তান। আর ভাববেন না আজকে আটকাবো সেই শয়তানকে। তারপর হুজুর বললেন, আপনারা বিশ্রাম নিন আপাতত, বলে তিনি আমাদের একটা কক্ষে নিয়ে গেলেন। কিন্তু আমার মনে একটা খটকা লাগলো। তিনি একবারও জানতে চাইলেন না আমাদের সাথে কি হয়েছে, আমরা কতটা ভয়ানক পরিস্থিতির মুখে পড়েছিলাম। অতঃপর এশার নামাজের পর রাতে আমি দাদার সাথে হুজুর এবং সাথে 4 জন হুজুর আমাদের 2 জনকে মাঝখানে রেখে গোল করে বসলেন। আমি খেয়াল করলাম অনেক সুন্দর গন্ধে পুরো ঘর ভরে উঠেছে। হুজুর বললেন, আজ আপনাকে বিশেষ কিছু কথা বলবো, কারণ আজ আমাদের শেষ দেখা। দাদু কিছু বলতে যাবেন, তখন তাকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলেন, প্রথমবার যখন সেই শয়তানকে বন্দী করা হয় তখন সেই হুজুর তার শিষ্যদের মধ্যে একজনকে নির্বাচন করেছিলেন। কেন কখনো ভেবেছেন? কারণ ওই দলের মধ্যে ওই একজনই একমাত্র মানুষ ছিলেন, বাকিরা 3 জন জিন জাতি। ওই একজনের শিষ্য আমি। আমাকে হুকুম করা হয় যেন পরবর্তীতে আমি আপনাদের সাহায্য করি। তারপর মুচকি হেসে যা বললেন তা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি থমকে গেলাম তার কথা শুনে। তিনি মুচকি হেসে বললেন, আমি কখনো এই মাদ্রাসার বাইরে যাইনি। কেন জানেন? আমি চাইলে আপনি যখন আমাকে যুদ্ধের পর আসতে বলেন তখন আপনার বাড়িতে যেতে পারতাম। আসলে আপনি আমাকে খুঁজে বের করেননি, আমি আপনাকে ধরা দিয়েছিলাম।
আমি আপনাদের মতো সৃষ্টির সেরা জীব মানুষ নই। আমি নিজেও আল্লাহর এক সাধারণ বান্দা জিন। আমার আসল নাম আব্দুল্লাহ গাইস ইবিন মুস্তাফা। শুনে আমি ভয় পেয়ে যাই, কিন্তু দাদা চুপ করে শুনছিলেন। তারপর বললেন, এখানে উপস্থিত যে 4 জনকে দেখছেন তারাও সাধারণ মানুষ নন, তারাও জিনজাতি। এই 4 জন ছাড়াও আরো 3 জন আছেন উপস্থিত, কিন্তু তাদের আপনারা দেখতে পাবেন না, তারা সামনে আসবেন না। এই 7 জন প্রথমবার এই শয়তানকে বন্দি করেছিল। এখন সেই শয়তানকে আহ্বান করব আমরা। তারপর উনি আমাদের ঘরের একটা কোণে রাখা একটি ছোট বসার জায়গা দেখিয়ে বললেন, আপনারা সেখানে যান, যাই হয়ে যাক রুমের বাইরে যাবেন না, আর ভয় পাবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা তাই করলাম। হঠাৎ দেখলাম 5 জন উঠে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়া শুরু করলো। নামাজ শেষে গোল করে বসে জিকির করা শুরু করলো। একটা সময় সবাই চুপ হয়ে গেলেন, চারিদিকে নীরবতা বিরাজমান, শুধু আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ মনে হলো বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, সব যেন ভেঙে চুরে দুমড়ে দিচ্ছে। আমি ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে বসলাম। হঠাৎ ক্ষীণ গলায় একটি আওয়াজ শুনলাম, মনে হলো 4 জন মানুষ একসাথে কথা বলছে। কি করতে পারবি তোরা? তোদের কি হলো? মানুষের পক্ষ নিচ্ছিস কেন? হায়, আমার সাথে আয়, তুচ্ছ মানুষকে বাঁচাতে হবে কেন? বলে বিকট সুরে তারা হাসতে শুরু করলো। এবার 4 জন উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। হঠাৎ জিনটি অদৃশ্য থেকে বলল, ছাড় আমাকে, ছাড় বলছি, আমাকে আমার কাজ করতে দে, কেন আটকাচ্ছিস আমাকে? ছাড় বলছি। একটা জোরে ঠাস করে শব্দ হলো, মনে হলো ভারী কোনো বস্তু মেঝেতে পড়ে গেছে। এইবার দেখলাম সেই শয়তানটি 15 জনের মাঝে দাঁড়িয়ে আর বলছে, থাম থাম থাম, তোরা চুপ কর, চুপ কর। বলতে বলতে আকারে ছোট হয়ে একটা বিড়ালের সমান হয়ে গেল। এইবার বাইরের সেই ঝড়, তার শব্দ থেমে গেছে, শুধু কোরআন তেলাওয়াতের শব্দ হচ্ছে। সেই হুজুররূপী জিনটি এইবার সেই শয়তানকে 2 হাতে চেপে ধরল, বলল, আল্লাহর কসম, আজ তোকে বন্দি করব না, তোকে হত্যা করব। শুনে শয়তান চিৎকার করে বলে উঠল, আমার মালিক তোদের ছাড়বে না, আমাকে মেরে কি হবে? আমি তো শুধু হুকুম পালন করেছি। বলে জোরে জোরে হাসতে শুরু করলো। আবার বলল, পারবি তো তার সাথে যুদ্ধ করতে? শয়তান কিছু বলার আগেই তাকে একটি কালো রঙের 4 কোণা বাক্সে বন্দি করা হলো। 1 বালতি পানির মধ্যে চুবিয়ে রাখা হলো। এরপর হুজুর বললেন, আপনাদের ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। সবাই একসাথে সালাম দিয়ে চোখের পলকে উধাও হয়ে গেল। আমাদের হুজুর কাছে ডেকে নিয়ে বললেন, আর ভয় নেই, ওকে আমরা আমাদের দুনিয়ায় নিয়ে হত্যা করব, আর ভবিষ্যতে কোনো বিপদ হলে আপনি স্মরণ করার আগে চলে আসবো ইনশাল্লাহ। এবার দাদা বললেন, আমাকে দয়া করে বলবেন কিভাবে এই শয়তান ছাড়া পেল? তিনি বললেন, মানুষ সৃষ্টির সেরা জীব, তারপরেও সে চরমভাবে পথভ্রষ্ট হয়। লোভ মানুষের জীবনের অভিশাপ। আপনার ছোট সন্তান যেহেতু আগে থেকেই সবকিছু সম্পর্কে অবগত ছিল, তাই ভারতে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর এক শয়তান পূজারীর শরণাপন্ন হয়। তাকে দিয়ে সেই শয়তানকে মাটি থেকে তুলে মুক্ত করে দেয়। তবে তার শাস্তি তিনি পেয়েছেন। যখন সেই শয়তানকে মাটি থেকে তুলে শয়তানের পূজারীর কাছে নেওয়া হয়, সেই পূজারী ভাবে এই শয়তানকে তিনি বশ করে নেবেন। তার কোনো ধারণা ছিল না এই শয়তান কতটা শক্তিশালী হতে পারে। তাই বের হয়ে প্রথমে সে পূজারী, তারপর আপনার ছোট ছেলে এবং সাথে তার স্ত্রী সন্তানকে হত্যা করে। ভারত থেকে আপনার কাছে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু এখনো আপনার হাতে আসেনি। তাদের হত্যা করেই এই শয়তান এখানে চলে আসে। এবারে সে রাগে ক্ষোভে চেয়েছিল সম্পূর্ণ বংশ নির্বংশ করতে, কিন্তু আল্লাহর অশেষ রহমত আপনাদের এই তাবিজের জন্য কিছু করতে পারেনি। এই তাবিজ কোথায় পেয়েছেন আমি জানি। এই তাবিজ কখনো হারাবেন না। এই তাবিজের মধ্যে আপনার দাদার হাড়ের অংশ আছে। এইবার সকাল হবে, আমার কাজ শেষ। আপনি নিশ্চিন্তে বাকিটা জীবন কাটিয়ে দিন। আপনি বিপদে পড়লে ইনশাল্লাহ আমি আসব। আমার হুজুরের আদেশ আপনার পাশে থাকার। আমি চলে যাব এখন, আপনারা রুম থেকে বাইরে যান। আমি বাইরে এসে দাদাকে বললাম, এই তাবিজ কোথায় পেয়েছো? দাদা বলল, আমার দাদার মৃত শরীর থেকে হাড় দিয়ে বানানো হয়েছে এই তাবিজ। এই বলে আসগর দাদা তার ঘটনা শেষ করলেন। আমি যেন এতক্ষণ এই ঘটনায় হারিয়ে গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা শয়তান যে বলছিল তার মালিককে থামানো যাবে না, এই কথার অর্থ কি? দাদা শুনে চোখ বন্ধ করলেন, কিছু বললেন না, আনমনা হয়ে গেলেন।
রহস্যের গন্ধ পেলাম। আমি বললাম, দাদা কি হয়েছে বলো। দাদা অনেকক্ষণ চুপ থেকে বললেন, পাপ করলে শাস্তি পেতে হয়, কিন্তু নিরপরাধ কেন শাস্তি পাবে জানি না। ওই ঘটনার পর ভেবেছিলাম সব শেষ, আর ভয় নেই। আরো সময় অতিবাহিত হয়ে যায়, আর তখন নতুন নতুন বিয়ে হয়। বিয়ের 2 বছর যেতে না যেতেই আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়। আমাদের ঘরে আসে ফুটফুটে এক মেয়ে। একদিন রাতে স্বপ্ন দেখি কেউ একজন কালো কাপড় পরে এসে আমাকে বলছে আমার প্রতিশোধ সম্পন্ন হয়নি, অবয়বটির মুখ দেখিনি বলে বিশ্রী এক হাসি দেয়। হাসি দিয়ে বলে, কিন্তু আজ হবে। শুনে আমি ঘুম থেকে চমকে উঠি। উঠে দেখি আমার পাশে আমার স্ত্রী ঘুমিয়ে আছে, তার পাশে আমার ছোট ফুটফুটে মেয়ে, শরীর থেকে ঘাড়টি আলাদা করা। আমি চিৎকার করতে যাব, হঠাৎ দেখি সেই হুজুর জিনটি আমাকে বলল, এই প্রথম বংশে প্রথম সন্তান হিসেবে কোনো মেয়ে এসেছিল, তাই ইবলিশ নিজের ওয়াদা অনুযায়ী এই শয়তানকে নিয়ে নিজের পুরনো সেই প্রতিজ্ঞা পূরণ করেছে বলে তিনি চলে যান। আমি চিৎকার করে কাঁদতে থাকি। আমার স্ত্রীর ঘুম ভেঙে ওঠে। আমার সন্তানকে দেখে চিৎকার করে আমি অজ্ঞান হয়ে যাই। পরবর্তী জীবনে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আমি তারপর আর বিয়ে করিনি। এই বলে দাদা চুপ করলেন। আমি দেখলাম তার চোখ দিয়ে পানি পড়ছে। তাকে সান্ত্বনা দেবার ভাষা আমার ছিল না। আমি তখন বুঝতে পারলাম কালো জাদু কতটা ভয়ঙ্কর। একটা প্রবাদ মনে পড়ল, পাপে ছাড়ে না কাউকে। খুব দুঃখ পেলাম ঘটনাটি শুনে। এই ছিল আমার ঘটনা। সিলেক্টেড হলে অবশ্যই জানাবেন, কৃতজ্ঞ থাকবো। আমার ফোন নাম্বার, তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। মোহাম্মদ রায়হান খন্দকার, ইউনিয়ন নিকরাইল, থানা ভুয়াপুর, জেলা টাঙ্গাইল, বিভাগ ঢাকা। ব্যক্তিগত সমস্যার কারণে স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না। ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই আমাকে আগে থেকে জানাবেন। পরিবারের সবাই মিলে একসাথে ওই দিন লাইভ এপিসোড শুনবো। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি অনেক অনেক ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ সাব্বির হোসেন টিপু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শেখ বুরহানুদ্দিন কলেজে অনার্স ফাইনাল ইয়ারে আমি পড়ছি। আমি ঢাকার খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়াতে থাকি। আমাদের বাসায় 3 তলায় বেশ কয়েকটি মেস আছে। সেখানে আখতার নামে একটা ছেলে থাকে, যে আমাকে সবসময় মামা বলে ডাকে। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আজ কয়েকদিন আগে তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। এবারের 28 রোজার রাতে তার সাথে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে যায়। তার ভাষায় বলি, আমি আখতার। মেস রুমে আমরা মোট 5 জন থাকি। সামনে ঈদ, তাই পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য আমাদের মধ্যে 3 জন দেশের বাড়িতে চলে যায়। কিন্তু আমি ও সিরাজ ভাই, আমার মেস মেম্বার, ঈদের পরে দেশে যাব, তাই আমরা ঢাকাতে থেকে যাই। সিরাজ ভাই সিএনজি চালায়, তাই প্রতিদিন অনেক রাত করে বাসায় ফেরে। 28 রোজার রাতে আমি রাত 12টা পর্যন্ত পাশের বাসায় বন্ধুদের সাথে আড্ডা দেই, পরে রুমে ঘুমাতে চলে যাই। ওই দিন একাই ছিলাম রুমের ভেতর, তাই খাবার খেয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ি। প্রতিদিনের মতো রাতে ফেসবুকে আমি চ্যাট করছিলাম এবং একসময় ঘুমিয়ে পড়ি। খানিক পর হঠাৎ বুঝতে পারি আমার বুকের ওপর কেউ প্রচন্ড চাপ দিচ্ছে। ঘুমের মধ্যে খুব কষ্ট অনুভব করতে করতে একটা সময় চোখ মেলে তাকাই। সাথে সাথে বুঝতে পারি আমার হাত পা সহ পুরো শরীর কেউ যেন খুব শক্ত করে চেপে ধরে রেখেছে। এতে আমার এত ভীষণ কষ্ট হচ্ছিল এবং শরীর নাড়াতে পারছিলাম না, অথচ আমি কাউকে দেখতে পাচ্ছি না। হঠাৎ আমার কানে একজনের কথা ভেসে আসে, কি যেন আরবিতে কিছু একটা বলছে। আমি ভালো করে শুনে বুঝতে পারলাম পাশেই আমার রুমমেট সিরাজ ভাই যেখানে শোয়, সেখানে তার মতোই শারীরিক গঠন কেউ একজন শুয়ে আছে, কিন্তু তার পা থেকে মাথা পর্যন্ত কম্বল দিয়ে ঢাকা। তখন আমি ভাবলাম সিরাজ ভাই হয়তো চলে এসে শুয়ে শুয়ে সূরা পড়ছে। তখন আমি মুখে মুখে বারবার বলছি, সিরাজ ভাই আমার কি হয়েছে একটু দেখেন না ভাই, আমি হাত পা নাড়াতে পারছি না, বুকে অনেক ব্যথা হচ্ছে। কিন্তু কম্বল দিয়ে ঢাকা ওই লোকটির কোনো সাড়া শব্দ নেই।
সে তার মতো করে বিড়বিড় করে আরবিতে কি যেন বলে যাচ্ছে। আমার কথা সে শুনছেই না। এদিকে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছিল। তখন অনেক কষ্টে আমার ডান হাত দিয়ে কম্বল দিয়ে ঢাকা ওই লোকটিকে ধাক্কা মেরে ডাক দেই, কিন্তু তাতে কোনো সারা শব্দ নেই। ধাক্কা দেওয়ার পর ওই লোকটি আরো জোরে আরবিতে বলা শুরু করে। তখন আমি অনেক ভয় পেয়ে যাই, কারণ সিরাজ ভাইয়ের পক্ষে এতক্ষণ একটানা আরবিতে বলা সম্ভব নয়। আমি মনে মনে বুঝতে পারি আমার সাথে খুব বাজে কিছু একটা ঘটতে চলেছে। তখন আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকি এবং বিছানা থেকে ওঠার চেষ্টা করতে থাকি, কিন্তু উঠতে পারছিলাম না। আমি বুঝতে পারছি কোনো এক অদৃশ্য শক্তি আমার হাত পা ধরে রেখেছে। তার সাথে শুয়ে থাকা লোকটি একা একা আরবিতে কি যেন বলে চলেছে। এভাবে কিছুক্ষণ থাকার পর একটা সময় আমি অদৃশ্য শক্তির থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হই। আমি এক লাফ দিয়ে উঠে দৌড়ে রুম থেকে বাইরে চলে আসি। বাইরে আসার পর দেখতে পাই সিরাজ ভাই সিঁড়ি দিয়ে উঠছে। ওই মুহূর্তে তাকে হুট করে দেখে আরো ভয় পেয়ে যাই। সিরাজ ভাই এত রাতে আমাকে দেখে অবাক হয়ে যায়। সিরাজ ভাই আমাকে বলে, তুমি এখানে কি করছো? কি হয়েছে তোমার? আমি তখন সিরাজ ভাইয়ের কথা শুনে কিছুটা স্বাভাবিক হয়ে বলি, ভাই আপনি এখানে? তবে রুমের ভেতর কে? তখন আমরা রুমে গিয়ে দেখি রুমে কেউ নেই, সবকিছু ঠিকঠাক আছে। তখন সিরাজ ভাই বলে, কি হয়েছে বলো তো আমাকে। আমি তার কথা, তার কাছে আমার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলি। সব শুনে সিরাজ ভাই বলে, ধুর ভাই, তুমি স্বপ্ন দেখেছ, অথচ ওই কম্বলে ঢাকা লোকটাকে বাস্তবে আমি ছুঁয়েছি। পরদিন সকালে আমি ঘটনাটি বলি। এই ছিল আমার ঘটনা। ঘটনাটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, ধন্যবাদ। তারপর তিনি লিখেছেন তার নাম সাব্বির হোসেন টিপু, মেরাদিয়া, মধ্যপাড়া, খিলগাঁও, ঢাকা। এরপরে ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব আফনান ভাইয়ের কাছে, তার ঘটনাটি শুনে আসবো এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক আফনান ভাই, আশা করছি ভালো আছেন এবং ভালোভাবে ঈদ কাটিয়েছেন। আপনাকে একটু রিকোয়েস্ট করবো যে আপনার ঘটনাটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ রাসেল ভাই, আমাকে ইনভাইট করার জন্য। ইউ মোস্ট ওয়েলকাম। রেডিও ফুর্তির সকল শুভানুধ্যায়ী এবং আমাদের ভূত এফএমের সকল শ্রোতাকে ঈদ মোবারক। যদিও অনেকদিন হয়ে গেছে, তো দেরিতে হলো ঈদ মোবারক। তো রাসেল ভাই, আজকে মানে সাধারণত দেখা যাচ্ছে যে মোটামুটি দুটো স্টোরি আমি সাধারণত বলি, তো আজকে চেষ্টা করব মানে দুটো তো বলবো এবং মানে বেশ কয়েকটা বলবো। এবং আজকে মানে আমার নিজের এক্সপেরিয়েন্স আছে এমন কয়েকটা বিষয় আজকে বলবো ইনশাআল্লাহ। মানে সাধারণত দেখা যাচ্ছে আমার নিজের সাথে নাই এমন বিষয়গুলো সাধারণত বেশি বলি, তো আজকে মানে যেটা নাই সেটাও বলবো, যেটা আছে সেটাও বলবো ইনশাআল্লাহ। তো রাসেল ভাই, ফার্স্ট যেটা শুরু করব সেটা আমি আমাদের রাজবাড়িরই ঘটনা, সেটা দিয়ে শুরু করব। সরি, রাজবাড়ি ঘটনা না, এটা আমাদের এটা ঘটেছিল হচ্ছে কুষ্টিয়াতে। কুষ্টিয়ার ঘটনা দিয়ে শুরু করব, রাজবাড়িটা পরে বলছি। যে ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম আবু বকর। উনি এর আগেও বেশ কয়েকটা ঘটনা পাঠিয়েছিলেন, আর রাজবাড়ির আমাদের যে ভৌতিক টিম আছে, বিশেষ করে সজীব, ও কষ্ট করে ঘটনাগুলো কালেক্ট করেছে আর কি। তো আবু বকর ভাইয়ের ওই ঘটনাটা আজকে প্রথম বলছি আর কি। তো এই ঘটনাটি যার সাথে ঘটেছিল সেটা আবু বকর ভাইয়েরই মানে দাদির সঙ্গে। 1965 মানে 1965 সালের দিকে ওনার দাদি, ওনার বয়স তখন ছিল 16 কি 17 বছর। তো তখন ওনার বিয়ে হয় নাই। উনি তখন রাত্রে ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন। ওনার বাবা মারা গিয়েছিলেন আগেই, ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন। তো ওনার বর্ণনা অনুযায়ী, মানে ওনার দাদির বর্ণনা অনুযায়ী, মানে গভীর রাত্রে উনি হঠাৎ স্বপ্ন দেখছিলেন যে উনি, আমরা অনেক সময় যে রাসেল ভাই বোবা ভূতের কথা বলি, যে আমরা ঠিক বুঝতে পারছি যে আমি শুয়ে আছি কিন্তু আমি হাত পা নাড়াতে পারছি না, এরকম একটা বিষয় ঘটে আর কি। তো উনি, ওনার বর্ণনা অনুযায়ী উনি হঠাৎ করে উনি ফিল করছেন উনি শুয়ে আছেন, কিন্তু ওনার উপরে, বাসার উপরে যে ছাদ বা টিনের যে চালটা আছে দেখছেন যে সেটা নাই, সম্পূর্ণ শূন্য, মানে শূন্য, উপরে আকাশ দেখা যাচ্ছে। এবং সেখান দিয়ে দেখছেন শূন্যের উপর দিয়ে শাড়ি পরা, বড় বড় চুলওয়ালা, খুব কালো কুচকুচে বিভৎস চেহারার একটা মহিলা হেঁটে যাচ্ছে শূন্যের উপর দিয়ে। ওটা দেখার পরে উনি স্বপ্নেই মানে বলছেন যে কি বিভৎস চেহারা এই মহিলাটার। এই কথাটা বলার পরে ওই মহিলা সেটা শুনে ফেলেছে এবং সে
ওই স্বপ্নে যেটা করে সেটা হলো ওই মহিলাটা, যে বিভৎস চেহারার মহিলাটা, সেটা আস্তে আস্তে নিচে নেমে এসে ওই আবু বকর ভাইয়ের ওই দাদির গলা চেপে ধরে আচ্ছা, এবং ওনার দাদি ছটফট করতে থাকে। এখন রাসেল ভাই এটা কিন্তু হচ্ছে কিন্তু টোটালটাই স্বপ্নের মধ্যে। জি, তো ছটফট করছে, কিন্তু পাশে ওনার মা তো ঘুমিয়েছিলেন। ওনার মা ঘুম থেকে উঠে দেখে যে তার মেয়ে ছটফট করছে। জি, তখন উনি যেটা দেখেন সেটা হলো যে ওনার মেয়ে মানে আবু বকর ভাইয়ের দাদি, যে উনি নিজেই নিজের 2 হাত দিয়ে নিজের গলাটা চেপে ধরেছে এবং নিজেই নিজের গলাটা চাপ দিয়ে মানে আত্মহত্যার চেষ্টা করছে। তখন উনি তাড়াতাড়ি চিৎকার চেঁচামেচি করতে থাকেন, মানে ওনার মা, আশেপাশ থেকে লোক চলে আসে, সবাই পানি ছিটা দেয় এবং অনেক চেষ্টা করে 2 হাত গলার থেকে ছাড়ায়। আচ্ছা, জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে যে আমি তো এরকম স্বপ্নে দেখেছি। হুম, তো সবাই বলে ও এটা তো কোনো ব্যাপার না, এটা তো বোবা ভূতের মানে বোবা ভূত বা বোবা চিন ধরে, এরকম তো হওয়ার হামেশাই ঘটে, এটা তেমন কিছু না, এটা বলে সবাই মোটামুটি বিষয়টা খুব স্বাভাবিকভাবেই নেয় আর কি, কেউ এটা অস্বাভাবিকভাবে নেয়নি। জি, এরপর থেকে রাসেল ভাই ঘটনাটা সূত্রপাত হয়। সেটা হলো যে এর পরের দিন থেকেই মানে আবু বকর ভাইয়ের দাদির ক্ষুধাটা অস্বাভাবিক রকমের বেড়ে যায়। উনি স্বাভাবিকভাবে যে খাবারগুলো খেতেন হুম, এর থেকেও অনেক বেশি খাবার খাচ্ছিলেন। আচ্ছা, এখন সবাই চিন্তা করেছে যে হয়তোবা কোনো কারণে বেশি খাচ্ছে, কিন্তু এত পরিমাণ অস্বাভাবিক বেশি খাচ্ছিলেন। দেখা যাচ্ছে ওনার বাড়ি তো মানে জয়েন্ট ফ্যামিলি ছিল, হুম, 15-16 জনের খাবার রান্না করা হতো। দেখা যাচ্ছে 15-16 জনের খাবার উনি একাই খেয়ে ফেলছেন। এইটা কিন্তু যেহেতু গ্রামের মানুষদের মধ্যে তো কিছু ওনারা বিশেষ করে জিন টিন এই বিষয়গুলো একটু মানে বেশি বিশ্বাস করেন, তখন আশেপাশের লোকজন বলল যে এটা তো স্বাভাবিক মনে হচ্ছে না, হুম, আপনি মানে ওনার আবু বকর ভাইয়ের দাদির যে বাবা, তাকে বললো যে আপনি ওকে ভালো একটা হুজুর দেখান। জি, হুজুর দেখালো, সে বললো তেমন কিছু নেই, এমনি ঝাড়ফুঁক করে দিলাম ঠিক হয়ে যাবে। প্রথম কয়েকদিন ঝাড়ফুঁকে মোটামুটি স্বাভাবিক ছিল। এরপরে অবস্থা আরো শোচনীয় হয়। আগে তো রাসেল ভাই রান্না করা খাবার খেত, এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে ওনাদের মানে সাধারণত গেরস্থ বাড়িতে কিন্তু মানে হাঁস মুরগি কবুতর গরু ছাগলের পাশাপাশি কিন্তু এগুলোও পালা হয়। তখন ওনার দাদি সবার সামনে যেটা করতেন সেটা হলো দেখা যাচ্ছে মুরগি দৌড়ে যাচ্ছে, উনি খপ করে মুরগিটাকে ধরে ফেলতেন, ধরে সবার সামনেই ওই মুরগিটাকে কাঁচা খাওয়া শুরু করতেন। তখন এই দৃশ্য দেখে আসলে সবাই ভয় পেয়ে যান যে না আসলেই ওনার সাথে মানে অন্য রকমের কিছু আছে, এটা সাধারণ কোনো বিষয় হচ্ছে না, এটা আস্তে আস্তে খারাপ আচ্ছা। দিকে যাচ্ছে। তখন বেশ পার্শ্ববর্তী উপজেলার একজন খুব নামকরা একজন হুজুরের শরণাপন্ন হন। তো উনি এসে বলেন যে ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি এই বাড়িটাকে বন্ধ দিয়ে দিচ্ছি। সাধারণত আমরা ওই যে অনেক সময় দেখি যে বাড়ি বন্ধের বিভিন্ন রিচুয়ালগুলো করা হয়, বিভিন্ন প্রক্রিয়াগুলো করে বাড়ি বন্ধ করা হয়। তখন বলে যে এখানে তো ওই কিছু দুষ্ট জিনের উপদ্রব আছে, বাড়িটা বন্ধ করে দিলে এরা আসতে পারবে না। তখন বাড়ির বন্ধর যে প্রক্রিয়াটা ছিল রাসেল ভাই, এটা হয়তো বা অনেকেই জেনে থাকবেন, সেটা হচ্ছে যে বড় বড় 4টি পেরেক বাড়ির চারদিকে গাড়া হবে, পুঁতে ফেলা হবে এবং ওই সময় আজান দেয়া হবে। এটা হবে গভীর রাত্রে। তো ঠিকই রাসেল ভাই, গভীর রাত্রে যখন এই প্রক্রিয়াটা শুরু করা হলো তখন সবাই ফিল করছিল যে কাল বৈশাখী ঝড়ের মতো বাড়ির উপর দিয়ে কি যেন বয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি বাড়ি বন্ধের প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এরপরে 3 থেকে 4 মাস কোনো কিচ্ছু ছিল না, একদম স্বাভাবিক। তো এরপরে সবাই চিন্তা করে যে এনাকে একটু দ্রুত বিয়ে দিয়ে দিতে হবে, হয়তো বা বিয়ে দিলে হয়তো বা বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে, এরকম চিন্তা করে পরিবার থেকে। এবং সত্যি তাই রাসেল ভাই, ওনার কয়েকটা গ্রাম পরেই ওনার বিয়ে হয়ে যায় এবং খুব দ্রুতই বিয়ে হয়ে যায় আর কি। তো বিয়ে হয়ে যাওয়ার পরে ওই ফ্যামিলির লোকজন আবার এই বিষয়গুলো জানতেন না, যে এই আচ্ছা। বিষয়গুলো যে ওনার সাথে ঘটেছে এগুলা জানতেন না, এই বিষয়টা আসলে তারা গোপন করেন। হুম, তো ওখানে যাওয়ার মোটামুটি রাসেল ভাই 3 থেকে 4 মাস ওই ফ্যামিলিতে আবার ভালো ছিল, উনি একদম স্বাভাবিক নর্মাল, কেউ কোনো কিছু বুঝতে পারেনি। এরপর থেকে ওই ফ্যামিলিতে কিছু ঘটনা ঘটা শুরু হয়। যেমন তো আবু বকর ভাইয়ের দাদি যখন বিয়ে হয়ে যায়, তো ওনার দাদা যখন পাশে দেখা যাচ্ছে যে শুয়ে আছেন, হঠাৎ করে দাদা ফিল করছেন যে তার স্ত্রী পাশে নাই, আচ্ছা, কিন্তু ঘরের দরজা তো বন্ধ, হুম, হুম, তাহলে কোথায় গেল? তখন উনি সবাইকে ডেকে তোলেন যে কোথায় গেল, ঘরের দরজা বন্ধ, কোথাও খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, তখন সবাই হারিকেন নিয়ে, ওই সময় হ্যাচাক বাতি ছিল, তখন এরকম হ্যাচাক বাতি নিয়ে সবাই খুঁজতে বের হলো। ওই ওনাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ফেলুর বাঁশবাগান নামে একটা বাঁশবাগান আছে। খুব মানে দিনের বেলা ওই বাঁশবাগানের লোকজন যেতে ভয় পায়, রাতের বেলা তো প্রশ্নই আসে না।
খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ওই ফেলুর বাঁশবাগানে গিয়ে ওই আবু বকর ভাই দাদিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে তুলে নিয়ে আসা হয়, কিন্তু উনি কিছুই বলতে পারেন না। উনি বলেন যে আমি তো ঘুমাচ্ছিলাম, তারপরে কি হয়েছে আমি কিছুই জানি না। এইভাবে রাসেল ভাই প্রায়শই উনি হঠাৎ করে রাতের বেলা ঘর থেকে উধাও হয়ে যেতেন, আচ্ছা। এবং ওনাকে বিভিন্ন জায়গায় মানে এমন এমন ওই গ্রামের এমন এমন সমস্ত ভয়ঙ্কর জায়গা যেখানে দিনের বেলার লোকজন হাঁটাহাঁটি কম করে, দেখা যায় কখনো বাঁশবাগানে, কখনো বট গাছের নিচে, এরকম নদীর পাড়ে, এরকম জায়গাগুলোতে তাকে পাওয়া যেত। এর ভিতরে রাসেল ভাই কি হয়, মাঝখানে 2 দিন ওনার কোনো খবরই ছিল না। 2 দিন অনেক খোঁজাখুঁজি করেছে, কোথাও খবর মানে হয় না। হঠাৎ 2 দিন পরে রাতের বেলা জি। বাড়িতে মানে রাতের বেলা উঠানে ভয়ঙ্কর শব্দ, সবাই বের হয়ে যায়, দেখে ওনার দাদি পড়ে আছে অচেতন অবস্থায়। পরে সেখান থেকে তাকে নিয়ে আসা হবে, উনি এটা জানেন না 2 দিন উনি কোথায় ছিলেন। এখন রাসেল ভাই এই যে সমস্যাটা হচ্ছিল, এখন এটা তো সমাধান করা প্রয়োজন, যে এরকম তো চলতে দেয়া যায় না। তখন উনি অনেক, ওনার হাজবেন্ড অনেক তান্ত্রিক দেখান, কবিরাজ দেখান, ভালো ভালো আলেমদের শরণাপন্ন হন, কিন্তু কিছুতেই হয়তো 2-1 দিন ভালো থাকে, তারপর আবার যা তাই, মানে একই রকমের সমস্যা হচ্ছিল। এবং তারপর ডাক্তারও দেখান, ডাক্তার ওনার বডি চেক আপ করে বলেন যে আপনার স্ত্রী বেশি দিন বাঁচবে না, খুব তাড়াতাড়ি মারা যাবে, বড় জোর 2 মাস। আচ্ছা। তো এটা করে ওই আবু বকর ভাইয়ের দাদা খুব মানে মুষড়ে পড়েন এই ব্যাপারটা শুনে। তখন উনি একজন ভালো ইমাম সাহেবের একজন খবর পান, তার কাছে যান। ওই ইমাম সাহেব বললেন যে আসলে এই রোগীর ট্রিটমেন্ট আমি করতে পারবো না। তো উনি আরেকজন মাগুরা জেলার, মানে মাগুরা যে জেলা, এই বাস স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার পূর্বে একটি কবরস্থান আছে। তো ওই কবরস্থানের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের একজন ইমাম সাহেবের ঠিকানা দেন, যে ওইখানে যান, হয়তো উনি এই ট্রিটমেন্টটা করতে পারবেন। তো ওনারা সত্যি সেখানে যান। তো ইমাম সাহেবকে দেখে আসলে খুবই অবাক হন ওনারা। ইমাম সাহেবের বয়স মানে 20 বছরেরও কম, একদম ইয়াং একটা তরুণ বয়সের একটা ইমাম সাহেব। এখন ওনারা বলছেন যে এত বড় বড় তান্ত্রিক কবিরাজ দিয়ে কোনো কাজ হলো না, এই বাচ্চা একটা ছেলে, এর দিয়ে কি কাজ হবে? ওনারা খুবই মানে হতাশ হয়ে যান। তারপরে বলেন যে এই সমস্যা, কিন্তু ওই বাচ্চা যে ইমাম সাহেব, উনি এটা রাজি হন না কাজটা করতে, বলে যে না, এই কাজটা আমি আসলে করতে পারবো না, আপনারা চলে যান, এটা আমি করব না। আচ্ছা। কেন অত ব্যাখ্যা টেখ্যা দেন নাই। তো ওনারা ফিরে যান, আর ওনারা অতটা গুরুত্ব দেন নাই যে আসলে করতে চাচ্ছে না, ঠিক আছে। কিন্তু যখন ফিরে যান আবার ওই আগের ইমাম সাহেবের কাছে, তখন বলে যে আপনারা ওনার কাছে আবার যান, এইটার যদি ট্রিটমেন্ট কেউ করতে পারে তাহলে এই পারবে, এবং গিয়ে করতে না চাইলে আমার পরিচয় দেবেন। তখন তারা ওখানে যান এবং গিয়ে ওই ইমাম সাহেবের পরিচয় দেন। আসলে রাসেল ভাই যে ইমাম সাহেব ওই ইমাম সাহেবের কাছে পাঠিয়েছিলেন, তো ওই ইমাম সাহেবের ছাত্র হলো ওই যে বাচ্চা ইমাম সাহেব, মানে তরুণ ইমাম সাহেব, যে মানে আসলে উনি ওনার ওস্তাদ তার ছাত্র ক্লাসে পাঠিয়েছে। তার মানে আসলে মানে তার মানে বুঝতে হবে যে ছাত্র আসলেই খুব মানে এই বিষয়ে খুব পারদর্শী। তখন উনি বলেন আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার ওস্তাদ পাঠিয়েছেন আমি কাজটা করব, তো একটা নির্দিষ্ট সময় দেন যে এই সময় আসতে হবে আপনাদেরকে। তো ওই নির্দিষ্ট সময়ই যান, একটা পূর্ণিমার রাত্রে সময় যান। তখন উনি কি করেন, ওই ইমাম সাহেব একটি সাদা কাগজে আরবিতে অনেক লেখা লিখে বলেন যে আপনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন একা একা, আপনি গভীর রাত্রে হঠাৎ করে একটি গাড়ি আসতে দেখবেন, কিন্তু গাড়িটা দেখে মনে হবে ঘোড়ার গাড়ি, আসলে এটা ঘোড়ার গাড়ি না। এই ঘোড়ার জায়গায় দেখবেন বড় আকৃতির 2টা কুকুর আছে, মানে এই গাড়িটা টেনে আনে 2টা বড় আকৃতির কুকুর। তো আপনি এই গাড়িটার সামনে আসার পরে আপনি ভয় পাবেন না, আপনি সালাম দেবেন, দেখবেন যে ওখানে পালকিতে, মানে গাড়ির পিছনে যে পালকির মতো একটা জায়গা আছে, মানে ওখানে কোনো একজন লোক বসা আছে, কিন্তু তাদের চেহারা দেখার আপনার দরকার নাই, আপনি ওখানে গিয়ে তাদেরকে সুন্দর করে একটা সালাম দিবেন। তখন সত্যি রাসেল ভাই গভীর রাত, উনি একা দাঁড়িয়ে আছেন, বেশ অনেকক্ষণ পরে সত্যি ওই গাড়িটা চলেছে, কিন্তু ওই গাড়িটা দেখে উনি মারাত্মক ভয় পান, কারণ ভয়ঙ্কর আকৃতির 2টা কুকুর, এবং গাড়ির সামনে আবার 2টা লোক, মানে অনেক লম্বা 2টা লোক হেঁটে আসছিল। কিন্তু উনি দাঁড়িয়ে আছেন, ওই লম্বা লোক 2টা ওনাকে দেখে কিছু বলে নাই, কিন্তু গাড়ি যখন ওনার কাছাকাছি চলে আসে তখন উনি লম্বা করে একটা সালাম দেন। তখন হঠাৎ করে সব গাড়িটা দাঁড়িয়ে যায়, আর এক চুলো নড়ে না। তখন ভিতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, মানে ওয়ালাইকুম আসসালাম বলে যে আপনি কি চান, ভিতর থেকে কণ্ঠস্বরটা আসে। এবং ওনার ভাষ্য অনুযায়ী যে একটা পুরুষের কণ্ঠস্বর, এবং কণ্ঠস্বরটা এত সুন্দর এবং এত মোলায়েম যে ইতোপূর্বে উনি কখনোই এত সুন্দর কণ্ঠ শোনেন নাই। ভিতর থেকে এই শব্দটা আসে। তখন বলেন যে এই যে ইমাম সাহেব একটা চিঠি পাঠিয়েছেন আপনার জন্য। বলে আচ্ছা ঠিক আছে, আপনি চিঠিটা দিয়ে যান। তখন ওই পালকির মতো ওই জায়গার ভিতর থেকে হাত বের করে। তখন দেখা যায় হাতটা অনেক বড়, মানুষের মতোই হাত,
কিন্তু হাতটা মানে এতটা সাদা, মানে সাধারণত এত সাদা হাত সচরাচর হয় না। আচ্ছা, তো শুধু হাতটা বের করে হাতে চিঠিটা দেন, তখন উনি ওই অবস্থায় দাঁড়িয়ে থাকেন সবাই, তখন চিঠিটা পড়েন উনি ভিতর থেকে, ওনার বর্ণনা অনুযায়ী ভিতর থেকে পড়েছেন, তখন বলেন আচ্ছা ঠিক আছে আপনি বাসায় চলে যান, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বলে দেয়। তারপর ওনারা ওই গাড়িটা আবার চলে যায়, ওনারাও পরে ইমাম সাহেবকে বলেন কি ঘটনা ঘটেছিল, বলে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার বাসায় চলে যান, সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু একটা ডেট দিয়ে দেন যে এই ডেটে, আজ থেকে 3 দিন বা 7 দিন পরে এই ডেটে আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। তো ওনারা বাসায় চলে যান, ঠিক ওই ডেটে কেউ ঘর থেকে বের হয় না। রাত যখন মানে 12টা ঠিক পর, মানে মধ্যরাত্রে হঠাৎ ভয়ঙ্কর সব শব্দ, চিৎকার চেঁচামেচি, আর্তনাদ, মনে হয় যে কাউকে মেরে ফেলা হচ্ছে এরকম শব্দ। তো ঘরের চালের উপরে ধূপধাপ শব্দ, এরকম হঠাৎ শব্দ হতে থাকে, কিন্তু ওনারা কেউ ঘর থেকে বের হচ্ছে না। সকালবেলা রাসেল ভাই যখন ওনারা বের হন, তখন দেখেন যে 6টা কাক মানে আগুনে দগ্ধ অবস্থায়, মানে পুড়ে মারা গেছে এরকম অবস্থা, ওনার উঠানে পড়ে আছে। তো এরপর থেকে ওনার দাদি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যান, এবং পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে ওই মানে গাড়ির বহরে যিনি যাচ্ছিলেন উনি হচ্ছেন জিনদের সর্দার ছিলেন। তো ওনার কাছে উনি ভালো জিন ছিলেন। ওনার কাছে যখন এই বিষয়টা বলা হয়, তখন ওনারা ওনার বাড়িতে আসেন ওই নির্দিষ্ট দিনে, এসে দেখে যে ওখানে 6টা জিন থাকতো ওই বাড়িতে, এবং ওরাই এই আবু বকর ভাইয়ের দাদিকে উৎপাত করত। তখন ওদেরকে ধরে ওনারা মেরে ফেলেন, এবং মেরে ফেলার পরে ওর ডেড বডিটাই ওই অবস্থায় পাওয়া যায়। তো এরপর থেকে ওই বাড়িতে আর কোনো সমস্যা হয় নাই, উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেছেন, অনেক দিন জীবিত ছিলেন, অনেক দিন। পরে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তো এটাই ছিল রাসেল ভাই ফার্স্ট। ঘটনাটা যার কাছ থেকে শুনেছি তিনি একজন ট্রাক ড্রাইভার। আচ্ছা, তো আমি একদিন মানে আমার বাসা তো রাজবাড়ি, আমি রাজবাড়ি থেকে আসছিলাম, গলন্দ মোড় থেকে আমি একটা যশোর থেকে আসা বাসে উঠি, যে আমি ওই বাসে ঢাকা যাব আর কি। তো আমার পাশে যিনি বসেছেন উনি বারবার খালি ড্রাইভারের গাড়ি চালানোর সমালোচনা করছেন, যে ড্রাইভার কিভাবে গাড়ি চালায়, এটা এইভাবে করতে হবে। আমি বললাম যে আপনি কি গাড়ি চালাতে পারেন? বলে হ্যাঁ, আমি তো অনেকদিন ধরে ট্রাক চালাই। আমি তখন বললাম যে আপনি কোন রুটে ট্রাক চালান? তখন বললো যে আমি ঢাকা থেকে জাফলং ওই পাথর আনা নেওয়া করে উনি আর কি ট্রাকে। তখন আমি মনে করলাম যে ট্রাক ড্রাইভাররা তো রাতের বেলা অনেক সময় গাড়ি চালায়, অনেক কিছু দেখে। তখন আমি ওনাকে বললাম যে আপনার কাছে কি কোনো ভয়ের ঘটনা আছে? তখন বলেন হ্যাঁ, ওনার জীবনে একটাই ভয়ের ঘটনা আছে, তো সেটা আমি শুনেছি, সেটা আমি আজকে শেয়ার করতে চাই। তো ঘটনাটি সেটা হচ্ছে যে এটা ঘটনা 80-র দশকে। উনি তখন ছোট ছিলেন, উনি ট্রাকের হেল্পার, প্রথম ছিলেন হেল্পার আর কি, হেল্পার ছিলেন। তো উনি ওনার ওস্তাদের সাথে ওই ট্রাকে জাফলং থেকে পাথর নিয়ে আসতেন, ঢাকাতে নিয়ে আসতেন আর কি। তো এটাই ছিল ওনার কাজ। তো একদিন জাফলং থেকে রাতের বেলা যখন ট্রাকটা লোড করা হয় পাথরের, তখন এলাকার কিছু লোক ওইখানে যারা পাথর শ্রমিক যারা ছিল, তখন তারা বললো ভাই একটা মানে আমাদের এখানে একটা ডেড বডি আছে, আমাদের এক শ্রমিক মারা গেছে হঠাৎ করে স্ট্রোক করে। তো এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনি যখন যাবেন তখন ব্রাহ্মণবাড়িয়াতে আমরা 2 জন লোক দিয়ে দিচ্ছি, এদেরকে নামিয়ে দেবেন। এটা মানবিক মানে দিক চিন্তা করে। তখন ওনারা রাজি হচ্ছিলেন না। তারপর পাথর শ্রমিকরা ওনাদেরকে কিছু টাকা দেওয়ার করলেন, যে এই টাকাটা নেন। তখন দেখলো যে ভালোই তো, মানে এই পাথর নিয়ে যত টাকা হবে লাভ হবে, ওই লাশ নিয়ে সেই মানে ওই পরিমাণ টাকা হবে। তখন ওনারা ওই লোভে পড়ে রাজি হলেন আর কি। আর যেহেতু ওই শ্রমিকগুলো ওদের সাথে মনের সাথে আগে থেকে পরিচিত ছিল, যেহেতু সবসময় পাথর আনা নেওয়া করতেন, এর জন্য না করতে পারেন নাই। ওনারা 2 জন লোক, পাথর লোডই ছিল, মানে পাথর দিয়ে ট্রাকটা লোড করা ছিল, পিছনের ওই অংশে ওনারা ওঠেন আর কি, এবং লাশটা কাফনে মোড়ানো ছিল। তো ওনারা 2 জন ট্রাকের উপরে লাশ সহ বসেন, 2 জন শ্রমিক এবং ওই হেল্পার এবং ড্রাইভার ওর গাড়ির ভিতরে ছিল। তখন ওনারা যখন ট্রাক নিয়ে আসছেন, তখন যারা জাফলং এর ওদিকে আসা যাওয়া করেন, তখন আপনারা হয়তো দেখে থাকবেন ওখানে জৈন্তাপুর নামক একটা বাজার আছে। যাওয়ার সময় মানে জাফলং এর আগে জৈন্তাপুর পরে, তো জৈন্তাপুরে এসে ট্রাক ড্রাইভাররা এখনো দেখবেন ওখানে হোটেল আছে, ওনারা ওখানে খাওয়া দাওয়া করেন রাতের বেলা, মানে মোটামুটি সারা রাতই খোলা থাকে। তো তখন অত ভালো ছিল না, ছোটখাটো হোটেল ছিল আর কি ওখানে। তো জৈন্তাপুরের থেকে ওনারা খাওয়া দাওয়া শেষ করে যখন ট্রাক নিয়ে আবার সামনের দিকে এগোতে থাকলেন, তখন যিনি ট্রাক ড্রাইভার মনে হলো যে জৈন্তাপুর, ওনার তো স্মোক করার অভ্যাস ছিল, জৈন্তাপুর থেকে তো মানে সিগারেট কিনতে ভুলে গেছে, আমার তো একটা সিগারেট খাওয়ার দরকার। তখন তার হেড বলল ওস্তাদ সামনে তো বাজার আছে, কোনো না কোনো দোকান তো অবশ্যই খোলা পাওয়া যাবে, রাত হলেও খোলা থাকে, তো আপনি ওখান থেকে কিনে নিয়েন। ভালো আইডিয়া। তো ওনারা চিন্তা করলেন সামনের বাজার থেকে কিনে নেব। সত্যি বাজারে দূর থেকেই দেখা যাচ্ছিল কয়েকটা দোকান, ছোট দোকান খোলা ছিল। ওখানে যারা রাতে বাজারে যারা পাহারাদার থাকে ওনারাও ছিল।
তখন ওনারা যখনই ওই ট্রাকটা বাজারের কাছাকাছি এসেছে, দোকানদার, পাহারাদার যে যেখানে ছিল ওই ট্রাকটা দেখেই মানে পরিমরি করে যে যেদিকে পারে দৌড় দিয়ে চলে যাচ্ছে। ওনারা খুব অবাক হলেন যে কি ব্যাপার, আমরা মানে বাঘ না ভাল্লুক, আমরা এখানে আসার আগে এরা সবাই দৌড় দিয়ে চলে গেল, ঘটনা কি? তখন উপরে দেখেন যে না, দুইজন লোকও ঠিক আছে, লাশও ঠিক আছে, সবই ঠিক আছে। তো সমস্যাটা কি? ওনারা কিছুতে সমস্যা ধরতে পারলেন না। তখন চিন্তা করেন হয়তো হবে অন্য কিছু, ভয় পেয়েছে। তখন ওনারা আবার ট্রাক নিয়ে চলা শুরু করলেন, মনে করেন সামনে অন্য কোনো বাজার থেকে হয়তো সিগারেট কিনে নেবেন। সামনে যে বাজারে গেলেন, এক সেম ঘটনা, একই রকম ঘটনা, সবাই পালিয়ে যাচ্ছে। ওনাদের ট্রাক যে যেখানে মানে দেখা মাত্রই যে যেদিকে পারছে রাতের অন্ধকার মানে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওরা আবারও চেক করলেন, না লাশও ঠিক আছে, দুইজন লোকও ঠিক আছে। ওই দুইজন লোকও কিছু বুঝতে পারছে না যে কি ব্যাপারে এভাবে লোকজন পালিয়ে যাচ্ছে কেন। যাই হোক, আবার ওনারা ট্রাক চালানো শুরু করলেন। সামনে একটা ট্রাক আসছিল ওনাদের অপোজিট পাশ থেকে। ওই ট্রাকের ড্রাইভার ওনাদের ওই ট্রাকটা দেখে উনি ট্রাক অ্যাক্সিডেন্ট করে বসেন, মানে আগত যে ট্রাকটা। আচ্ছা, এবং ওটা কোনো মেজর অ্যাক্সিডেন্ট ছিল না, মানে রাস্তা থেকে একটু সাইডে চলে আসে। যাই হোক, বাট ওনাদেরকে দেখে কি করে, এবং ওনারা ওই ট্রাকটা আবার সামনে থামিয়ে নেমে আসেন যে কি ব্যাপার, কি হলো। ওনাদেরকে দেখে ওই ট্রাকের ড্রাইভার এবং হেল্পার যে যেখানে ছিল ওনারাও দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওনারা কিছুতেই বুঝতে পারছেন আসলে ঘটনাটা কি হচ্ছে ওনাদের সাথে। যাই হোক, উনি তো সিগারেট কিনতে পারলেন না এই ঘটনার কারণে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিলেট শহরের কাছাকাছি যখন ওনারা এসেছেন, তখন ওখানে পুলিশের আবার চেকপোস্ট আছে, পুলিশের চেকপোস্ট আছে। তো পুলিশের সদস্যরা ওনারা দূর থেকে ইশারা দিচ্ছেন যে গাড়িটা স্লো করার জন্য। তো ওনারা গাড়ি স্লো করবেন, কিন্তু গাড়িটা যখনই পুলিশ সদস্যদের কাছাকাছি চলে এসেছে, মানে 100 গজ দূরে, তখন ওনারা খেয়াল করছেন যে ওই পুলিশ সদস্যরাও ওনারাও যে যেখানে পারে ছুটে চলে যাচ্ছে, ওনারা এখানে দাঁড়াচ্ছেন না। এবং ওই বাজারে একজন মানে খুব বৃদ্ধ একজন মানে নাইট গার্ড ছিল, উনি আর পালাতে পারেন নাই, উনি অজ্ঞান হয়ে পড়ে যান। ওনারা ট্রাক থেকে নেমে আসেন, নেমে আসার পরে কোনো কারণ বুঝতে পারছে না। শেষে ওই যেহেতু হাতের কাছে একজন পাওয়া গেছে সেন্সলেস অবস্থায়, তাকে একটু পানি টানি ছিটা দিয়ে তাকে ই করা হয়। তখন উনি জ্ঞান ফিরে বলতেছেন, এই তোমরা ট্রাকে কাকে নিয়ে আসছো? বলে, কেন, আমরা তো ট্রাকে পাথর নিয়ে আসছি এবং একটা লাশ আছে, সাথে দুইজন আছে। বলে, না, তোমরা তো শুধু লাশ নিয়ে আসো না, তোমরা তো বিশাল আকৃতির সব দানব নিয়ে আসছো ট্রাকে করে। বলে, এটা কিভাবে সম্ভব? বলে, হ্যাঁ, তুমি যখন ট্রাক নিয়ে আসছিলা তখন আমরা দেখতে পাচ্ছি তোমার ট্রাকের উপরে 3-4 জন বিশাল আকৃতির ভয়ঙ্কর চেহারা দানবের মতো, এবং তোমাদের ট্রাকের দুই পাশে, মানে ট্রাকের যে দুই পাশে দুটো জানালা থাকে, দুইটা জানালার পাশে 2 জন দানব দাঁড়িয়ে আছে, এরকম ভয়ঙ্কর চেহারার 2 জন দাঁড়িয়ে আছে। তো এটা দেখেই তো আমি সেন্সলেস হয়ে গেছি, দৌড়াতে পালাতে পারিনি। আর যারা যদি দেখেছে তারা মনে হয় এই কারণে দৌড়ে পালিয়ে গেছে ভয়ে। তখন ওনারা চিন্তা করলেন যে যদি এই ব্যাপার হয় তাই দেখি তো লাশটা কোথায়। ওনারা তখন গিয়ে দেখেন লাশও নাই, ওই 2 জন ব্যক্তিও নাই। তখন ওনারা খোঁজা শুরু করলেন, সবাই মিলে খোঁজা শুরু করলে তখন দেখলেন ওই 2 জন লোক কিছু একটু দূরেই মানে সেন্সলেস অবস্থায় পড়ে আছে, ট্রাকের উপরে লাশের সাথে যে 2 জন ছিল, যে 2 জন শ্রমিক ছিল। তো ওনাদেরকে আবার জ্ঞান ফিরে আনা হয়। তো ওনাদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে, ওনারা বললেন আমরা কিছুই বলতে পারবো না, খালি হঠাৎ মনে হলো মানে কেউ যেন আমাদের গলা ধরে ধাক্কা দিয়ে ট্রাকের উপর থেকে ফেলে দিল, এবং তারপরে আর আমাদের কিছু মনে নেই। তখন বললেন, তাহলে লাশটা কোথায় গেল, লাশটা খুঁজি এখন। তখন আরো কিছু আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে আসা হলো, সবাই মিলে লাশ খোঁজাখুঁজি, মানে যে যেভাবে পারছে খুঁজছে। ওনারা বেশ অনেক দূরে দেখলো যে বড় আকৃতির মানে অস্বাভাবিক রকমের বড় কয়েকজন মানুষ কি যেন নিয়ে যাচ্ছে, সাদা সাদা কি যেন। ওনারা দৌড়ে সেখানে চলে যান, অনেক চেষ্টা করেন সেখানে যাওয়ার জন্য, মাঠের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। তো ওনারা দেখছিলেন যে ওই লাশটির মাথা ধরেছে সামনে একজন ব্যক্তি, মাথা ধরে আছে, যেমন আমরা খাটিয়াতে দেখি যে 4 জন ব্যক্তি চারপাশে ধরে আছে, ঠিক সেম মানে মাথাটা একজন ধরে আছে এক হাত দিয়ে, 2 হাত 2 জন ব্যক্তি ধরে আছে, 2 পা 2 জন ব্যক্তি ধরে আছে। ওনার পিছন থেকে বলেন, এই তোমরা কে, দাঁড়াও, লাশ নিয়ে কোথায় যাচ্ছ? তখন ওনারা আর পিছন দিকে তাকালেন না। তারা খেয়াল করলেন যে 2 হাত ধরে যেজন ছিল এবং 2 পা ধরে যে 4 জন ছিল এবং মাথা ধরে যেজন ছিল, ওনারা একজন ডান পাশে একজন বাম পাশে, 2 জন হেঁটে চলে যাচ্ছে, এবং যে যেভাবে লাশটা হাতে ধরা ছিল, যার হাত যার ধরা ছিল, উনি হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন, আর একজন আর এক হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন, 2 জন 2 পা ছিঁড়ে নিয়ে
চারজন চারদিকে চলে গেলেন এবং মাথা যিনি ধরেছিলেন উনি মাথা ছিঁড়ে নিয়ে সামনের দিকে চলে গেলেন। এবং ওনারা যখন হেঁটে যাচ্ছিলেন তখন ওনারা মানে যিনি গল্প আমাকে করেছেন উনি মনে হচ্ছিল যে সিঁড়ি দিয়ে যেমন মানুষ হেঁটে মানে আস্তে আস্তে উপরে ওঠে, মনে হচ্ছে আকাশে সিঁড়ি লাগানো আছে। ওনারা হেঁটে হেঁটে ওই লাশের ওই খণ্ডিত অংশগুলো নিয়ে নিয়ে ওনারা হেঁটে হেঁটে উপরে চলে মিলিয়ে গেলেন এবং ওই লাশটি মাথা হাত পা বিহীন অবস্থায় ওই কাফন ছিল শরীরের সাথে, ওই অবস্থায় পড়ে থাকলো। তখন ওনারা চিন্তা করেন যে এই ভয়ঙ্কর এই লাশটি নিয়ে আমরা কিভাবে ওনার ফ্যামিলির কাছে যাবো। যদিও ওই ব্যক্তির কোনো পরিবার ছিল না, উনি একাই ছিলেন। ওনার ঘটনাটি আসলে আমাদের দেশের ঘটনা না, এটি আবখাজিয়া নামক একটা দেশ রয়েছে, সেই দেশের একটা অঞ্চল, নাম হলো আকারমারা নামক একটা জায়গা, সেই জায়গার একটা ঘটনা। তো ঘটনাটি বলার আগে আমি কয়েকটা বিষয় একটু তথ্য দিয়ে নিতে চাই, তাহলে লিসেনারদেরকে বুঝতে একটু সুবিধা হবে আর কি। সেটা হলো যখন 1991 সালের শেষের দিকে মানে 21 ডিসেম্বর যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে 15টি স্বাধীন দেশের জন্ম হয়। এর মধ্যে জর্জিয়া একটা, আর আবখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়া এটি জর্জিয়ার দুটো অঞ্চল। তো আবখাজিয়া যখন 1992 সালে স্বাধীনতা ঘোষণা করে তখন জর্জিয়ার সাথে আবখাজিয়ার একটি যুদ্ধ হয়, প্রায় 1 বছর ব্যাপী স্থায়ী হয়েছিল। 1993 সালে এসে যুদ্ধটি শেষ হয়। ওই সময়ে আবখাজিয়ার বেশ কয়েকটা অঞ্চল, তার মধ্যে একটা অঞ্চল নাম ছিল আকারমারা নামক একটা জায়গা। ওই যুদ্ধের ওই সময়টাতে ওই এলাকাটা জনশূন্য হয়ে পড়ে এবং ওই যখন সোভিয়েত ইউনিয়ন ছিল ওই অঞ্চলটাতে রেল যোগাযোগ ছিল, হসপিটাল ছিল, স্কুল ছিল, অনেক লোকের প্রায় লক্ষাধিক লোকের বসবাস ওখানে ছিল। কিন্তু পরবর্তী সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া এবং আবখাজিয়া যুদ্ধ হওয়ার কারণে ওখানকার লোকজনরা একে একে ওখান থেকে সরে পড়ে এবং জায়গাটা একরকম অ্যাবান্ডান্ট বা পরিত্যক্ত হয়ে যায়। তো আসলে ওই জায়গাটা কেন্দ্রিক আজকে ঘটনাটি আমি শেয়ার করব। ওকে রাসেল ভাই, যখন ওই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে যখন রাশিয়াতে তো ওই সময় সমাজতন্ত্র ছিল, মানে ওই সময় পুঁজিবাদ এবং সমাজতন্ত্র একটা বিষয় ছিল। তো পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংক যে কাজটা করে সেটা হলো ওই সমস্ত অঞ্চলগুলোতে এখন অর্থনৈতিক অবস্থা কি, ওই সমস্ত এলাকার মানে মানুষের অবস্থা যাচাই করার জন্য একটা রিসার্চ টিম পাঠায় সেখানে। তো রিসার্চ টিমের সাথে এই ঘটনাটি ঘটেছিল আর কি। তো রিসার্চ টিমের মধ্যে বাংলাদেশি একজন ব্যক্তি ছিলেন আর কি। তো বাইরের দেশের কয়েকজন ছিলেন, এর মধ্যে একজন বাংলাদেশি ছিলেন। তো বাংলাদেশের ওই ভাই নাম প্রকাশে অনিচ্ছুক আর কি, কারণ উনি রিনাউন্ড পারসন, তো নাম প্রকাশ করা যাবে না আর কি। তো উনি ওই ঘটনাটি আর কি বলেছেন। ঘটনাটি ছিল এরকম রাসেল ভাই, ওনারা 1994 সালের দিকে ওখানে গিয়েছিলেন। এটা আবখাজিয়ার ওই জায়গা থেকে বেশ ভিতরে একটা পাহাড়ি এলাকা, ওই আকারমারা জায়গাটা পাহাড়ি এলাকা, অনেক কষ্ট করে যেতে হয়, দীর্ঘ সময় লাগে সেখানে পৌঁছতে। তো ওনাদের বলা ছিল যে আপনারা ওখানে রাত্রি যাপন করবেন না, যত কষ্টই হোক বিকালের দিকে কাজ শেষ করবেন, গাড়িতে করে আবার শহরে চলে আসবেন, মানে প্রয়োজন হলে পরের দিন আবার যাবেন, ওখানে রাত থাকার দরকার নেই। আচ্ছা, ওখানে ওনারা যখন যাওয়ার পরে দেখলেন যে বিশাল এলাকা, 5-6 তলা 10 তলার মতো ভবনও সেখানে আছে, কিন্তু লোক একদম নাই বললেই চলে। পুরো এলাকাতে মাত্র 50 থেকে মাত্র 60 জন লোক বসবাস করে সেখানে, এবং তাদের পেশা হলো পশুপালন, এরকম শাকসবজি উৎপাদন, এরকম কিছু কাজ তারা করেন। এছাড়া ওখানে কোনো লোক নেই এবং ওখানকার লোকজনও তাদের সাথে কথা বলার জন্য গিয়েছেন, ওনারা মানে বাইরের লোকদের সাথে পারতপক্ষে কথা বলতে চান না এবং ছবিও তুলতে চান। তো যাই হোক, যখন ওনারা প্রথম দিন এরকম কাজে খুব একটা ফল পেলেন না, তাদের সাথে কথা বলতে গিয়েও মানে খুব একটা বেশি লাভ হলো না, তখন চিন্তা করলেন আবার কষ্ট করে এত দূর যাব গাড়িতে করে, আবার পরের দিন আসবো। তো ওনারা রিকোয়েস্ট করলেন যে আমরা আজকে না যাই, আমরা এখানে আজকে তাঁবু খাটিয়ে এখানেই থাকি। তো এখন কিন্তু যে দায়িত্বশীল ছিলেন গভর্নমেন্ট থেকে, যাকে ওনাদের সাথে যাকে পাঠিয়েছেন, উনি রাজি হচ্ছিলেন না। তারপর অনেক পিড়াপিড়ি করার পরে বলছেন ঠিক আছে, আপনাদের নিজস্ব রেসপন্সিবিলিটি যদি আপনারা থাকতে চান সেটা ভিন্ন বিষয়। তখন ওনারা নিজ দায়িত্ব বললেন আচ্ছা ঠিক আছে, আমরা নিজ দায়িত্বে এখানে থাকবো। থাকার পরে ওখানকার যে ড্রাইভার যিনি ছিলেন, তো উনি একটা বিষয় সতর্ক করলেন যে এখানে পারতপক্ষে রাতের বেলা বের হবেন না, কারণ এখানকার লোকজন রাতের বেলা খুবই দরকার ছাড়া বাসা থেকে বের হয় না। কেন? এখানে অনেক সময় অনেকে ভয়ঙ্কর জিনিস দেখে, মানে আজব আজব পশু পাখি দেখে, মানে প্রাণী দেখে আর কি। তো দেখলে অনেকে নাকি ভয়ে মারা যায়। আচ্ছা।
তখন ওনারা স্বাভাবিকভাবেই চিন্তা করেন যে পশু পাখি তো সকাল থেকে তো অনেক কিছুই দেখলাম, মানে বন্য শুকর থেকে শুরু করে নিয়ে অনেক কিছু তারা দেখেছে আর কি। তাহলে এগুলো রাতের বেলা দেখলে ভয়ের কি আছে, ভয়ের তো কিছু নেই। তো যাই হোক রাসেল ভাই, ওনারা বিষয়টা আসলে অতটা গুরুত্ব দেন না। তো ওনারা যেহেতু চিন্তা করলেন যে যদি এরকম হিংস্র প্রাণী টাণী চলেই আসে, ওনারা যে কাজটা করলেন, ওনাদের তাঁবুর চতুর্দিকে একটু আগুন জ্বালিয়ে রেখেছিলেন আর কি, যাতে করে আগুন দেখে পশু পাখি এদিকে না আসে রাতের বেলা। রাতের বেলা যখন গভীর রাত হয়ে যায়, রাত হয়ে যাওয়ার পরে মানে তাঁবুর বাইরে রাসেল ভাই যদি আগুন জ্বলে, ওখানে কেউ হেঁটে গেলে কিন্তু একটা ছায়া পড়ে, মানে কাপড়ের উপর একটা ছায়া পড়ে, বোঝা যায় যে ওখানে কেউ একজন যাচ্ছে, আলোতে ওইটা বোঝা যায় আর কি। তখন ওনারা সবাই দেখছিলেন যে মনে হলো 5-6টা মানে ছাগল বা ছোট বাছুরের মতো কিছু প্রাণী ওখানে আসলো, এবং ওদের আবার শিং আছে। তো মনে হলো ওদের শিং আবার একটা শিং। তো মনে হলো যে হয়তোবা আর একটা ওই মানে আছে, একটাই হয়তোবা দেখা যাচ্ছে ছায়াতে এরকম। তো ওনারা চিন্তা করলেন যে ছাগল তো দিনের বেলাও দেখেছে, এরা হয়তোবা আছে কিছু মানে বেঁধে রাখে নাই মালিক, এরকম কিছু হতে পারে, এখানে চলে আসছে। এটা ওনারা আসলে পাত্তা দেন নাই রাসেল ভাই এটা। পরের দিন যখন ওনাদের ড্রাইভার জিজ্ঞেস করেছেন আপনারা রাতে কোনো শব্দ শুনেছিলেন বা কিছু দেখেছিলেন এই টাইপের কিছু প্রাণী, তো বলেন যে না, ওরকম তো কিছু দেখি নাই, তবে এরকম রাতের বেলা আমাদের কাছে মনে হয়েছিল এরকম কিছু একটা তাঁবুর পাশে আসছিল। তখন উনি সতর্ক করলেন যে আপনারা কিন্তু এটা দেখার জন্য কখনো সামনে যায় না, তাহলে বিপদ হতে পারে। তো এই কথা বলার পরে ওই টিমের মধ্যে আবার আপনার এক রাশিয়ান ভদ্রলোক ছিলেন। তো উনার আবার খুব আগ্রহ জন্মে যে আসলে কি মানে রাসেল ভাই, রাশিয়া বা উত্তর কোরিয়া বা চীন, এরা কিন্তু মানে ম্যাক্সিমাম লোক কিন্তু মানে অ্যাথিস্ট, সেটাকে আমরা একটু নাস্তিক্যবাদ বলি আর কি। তো স্বাভাবিকভাবে ওনারা তো ওই বিষয়গুলো বিশ্বাস করেন না। তো ওনার ভিতরে একটু আগ্রহ কাজ করে। ওনার দূর থেকে মনে হচ্ছিল জিনিসগুলো নিচে আছে, কিন্তু নৌকার কাছে আসতে পারছিল না। যখন সত্যি সত্যি যখন সকাল মানে হওয়া শুরু হলো, তখন ওই জিনিসগুলো আস্তে আস্তে মিলিয়ে যায়, এবং উনি আবার ডাঙায় চলে আসেন। ডাঙায় চলে আসার পরে উনি সব ঘটনা খুলে বলেন সবার কাছে, এবং স্থানীয় কয়েকজন লোকের সাথে যখন কথা বলেন, তখন স্থানীয় লোকজন তারা বলে যে হ্যাঁ, এই ধরনের বিষয় এখানে আছে, আমরা এটা দেখে খুবই ভয় পাই। অনেকে এতটাই ভয় পায় যে তারা ভয়ে কয়েকদিন পরে অসুস্থ হয়ে মারাই যায়, যার কারণে আমরা রাতের বেলা পারতপক্ষে এখান থেকে বাইরে বের হই না। আচ্ছা। এবং এখন পর্যন্ত রাসেল ভাই ওই আবখাজিয়ার ওই আকারমারা যে জায়গাটা, এটা আমি ঘটনাটা শোনার পরে ইউটিউবে সার্চ দিয়ে দেখেছিলাম যে আসলে ঘটনাটার আসলে ওই এরিয়াটা আছে কিনা। তো আসলে ভাই আপনি লিসনার যারা আছেন, তো আপনি ইউটিউবে সার্চ দিয়ে ওই এরিয়াটা দেখতে পারবেন। একদম মনে হবে যে আমরা অনেক সময় অনেক হলিউডের মুভি দেখি যে এই সভ্যতা ধ্বংস হয়ে গেছে 300-400 বছর পরে যে বিল্ডিং গুলোর অবস্থা যেটা হয়, ঠিক ওখানকার অবস্থাটা ঠিক তেমন স্টিল নাও এখনো আছে এটা। তো এটাই ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আফরান ভাই আপনার প্রথম ঘটনার জন্য, এবং আশা করছি আপনাদের ঘটনা ভালো লেগেছে। আমি একটু দেখি যে আপনারা কে কি লিখছেন। চলে যাবো এখন সরাসরি আফরান ভাইয়ের কাছে আরো একবার তার সেকেন্ড ঘটনাটার জন্য। চলুন শুনে আসি। ধন্যবাদ রাসেল ভাই। যে ঘটনাটা আমি শেয়ার করবো, এটা আমাদের রাজবাড়ির ভৌত টিমের সদস্য সজীব এটা কালেক্ট করেছে। এই ঘটনাটি রাসেল ভাই রাজবাড়ি তো না, কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকার ঘটনা এটা। আচ্ছা। তো ভেড়ামারার পাশ দিয়ে যে মানে পদ্মা নদীটা চলে গেছে, এই পদ্মা নদীর পাশে একটি গ্রাম রয়েছে। এই গ্রামের একজন ব্যক্তির নাম হলো আব্বাস। আচ্ছা। এই আব্বাস সাহেবের সাথেই 1995 সালের দিকে ঘটে যাওয়া এই ঘটনাটি আমি এখন শেয়ার করব। ওকে। তো আব্বাস সাহেব ওই সময়ে ওনার বয়স মানে কম ছিল, উনি তখন ইন্টারমিডিয়েটে পড়তেন ঘটনাটি যখন ঘটে আর কি। তো ইন্টারমিডিয়েটে পড়াকালীন সময়ে উনি ওই সময় কিছু টুকিটাকি ব্যবসাও করতেন। ওনার আসলে ওই সময় ওই যে মানে ব্রয়লার মুরগির যে ফার্ম, ওই কাজটা উনি করতেন আর কি। উনি যেটা করতেন সেটা হলো যে রাতের বেলা ওই মুরগির ফার্মের পাশেই মানে ভেতরে মানে ওনার থাকার জন্য একটা আলাদা একটা রুম করে নিয়েছিলেন, কারণ রাতের বেলা অনেক সময় শেয়াল বা কিছু প্রাণী এসে ওই মানে মুরগির উপর এসে আক্রমণ করে আর কি। যার কারণে উনি থেকে মানে ওই জিনিসগুলো পাহারা রাতের বেলা যাতে এই ধরনের কোনো কিছু ঘটনা না ঘটে, এই কারণে উনি রাতের বেলা এসে ওখানে থাকতেন। আর ওনার ওই মুরগির ফার্মের পাশেই ছিল একটি পুকুর, এবং পুকুরের পাশেই ছিল একটি কবরস্থান। কবরস্থানটা অনেক পুরাতন কবরস্থান। আচ্ছা।
তো স্বাভাবিকভাবে এমনিতে খুব একটা মানে ভয়ঙ্কর কিছু সচরাচর ঘটতো না আর কি ওই এলাকায়। আচ্ছা। এমনিতে উনি সাহসী ছিলেন, কিন্তু উনি তেমন কিছু কখনো দেখেন নাই। এর মধ্যে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে সেটা হলো, ওনার একজন ভাগিনা ছিল, নাম ছিল হলো ইমন। তো ইমন কোনো কারণে বাসার থেকে খুব রাগারাগি করে বলে যে আমি মরেই যাব, এরকম বলে বাসার থেকে রশি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়, আমি গলায় মানে ফাঁস দিয়ে আত্মহত্যা করব। আচ্ছা। কিন্তু গলায় ফাঁস দেওয়ার জন্য যখন গাছের ডালে দড়ি বেঁধেছে, আবার কি মনে করে মানে ফেরত চলে আসছে, আবার একটু রাগ কমে গেছে, আবার ওই দড়িটা খুলে নিয়ে চলে আসছে বাসায়। তো আবার বাসার লোকজন পিছনে পিছনে গিয়েছিল যাতে দুর্ঘটনা না ঘটে, তো যার কারণে সে আর ফাঁসি দিয়ে আত্মহত্যা করে নাই। কিন্তু এরপর থেকে ইমনের সাথে একটা ঘটনা ঘটা শুরু করে। ইমন প্রায় রাত্রে স্বপ্ন দেখে জেগে উঠতো এবং বলতো যে কেউ ওই জঙ্গলের ভেতর থেকে তাকে ডাকছে এবং বলছে যে তুই আত্মহত্যা কর। আচ্ছা। তো এরকম নাকি ও প্রায়ই বলতো, এবং অনেক সময় দেখতো মানে ওরা ওই ইমনের পরিবারের লোকজনের মানে ভাষ্য অনুযায়ী মাঝে মাঝে ইমন রাত্রেবেলা দরজা খুলে বের হয়ে যেত এবং হাতে ওই যে দড়ি নিয়ে। এখন ওই পরিবারের সদস্য তখন তাকে ঠেকাতো, তখন বলতো যে কি ব্যাপার, আমি কি করছিলাম আমি তো নিজেই জানি না। তখন তাকে পাহারা দেওয়া শুরু করে আর কি, যাতে করে ও রাতের বেলা একা একা বাইরে বেরোতে না পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো রাসেল ভাই, যে ও কিন্তু কিছুদিন পরে সত্যি সত্যি সুইসাইড করে। আচ্ছা। তো কেন কিভাবে, ওর সাথে কারো কোনো ঝগড়াও হয় নাই, ওই যে একবার রাগারাগি হয়েছিল, এরপর আর কখনো কোনো বিষয়, এবং সে খুব স্বাভাবিকই ছিল, শুধু ওই একটা ব্যাপার ছাড়া যে সে রাতের বেলা ওই মানে বাইরে চলে যেত। এই ব্যাপার ছাড়া তখন সবাই ধারণা করে, অনেক সময় আমরাও রাসেল ভাই শুনেছি এবং অনেকেই এটা হয়তো জানেন, যে কেউ যদি একবার সুইসাইড করার চেষ্টা করে বা অ্যাটেম্প নেয়, ওই দড়িটা যদি থাকে বাড়িতে, তখন মাঝে মাঝে এই ধরনের ঘটনা কিন্তু আসলে ঘটতে পারে না। এটা অনেকেই জানেন আর কি। এবং আমি আমার নানা বাড়ি যেখানে ছিল, আমার নানা বাড়ির পাশে এরকম একটা ঘটনা ঘটেছিল, এটা আমি জানি, অন্য কোনো সময় এক সময় বলবো আর কি। তো তখন সবাই ধরে নেয় যে ওই প্রথমবার অ্যাটেম্প নিয়েছিল, ওই কারণেই সে মারা গেছে। এটা মানে গ্রামের প্রচলিত একটা বিশ্বাস অনুযায়ী এটা ঘটেছে, নিয়ে আসলে অন্য কারো মাথা ব্যথা ছিল না। তো তাকেও ওই আব্বাস সাহেবের মানে মুরগির ফার্মের মানে একটু দূরেই যে কবরস্থানটা, সেখানে দাফন করা হয়। এবং আব্বাস সাহেব ইমনকে খুব ভালোবাসতেন, ভাগিনা তো খুব ভালোবাসতেন আর কি। তো মাঝে মাঝে ওই মুরগির ফার্মে একই সাথে দুইজন ঘুমাতেন, গল্প করতেন সারা রাত। তো যার কারণে উনি নিজেও খুব মানে ভেঙে পড়েন তার ভাগিনার এই মৃত্যুতে। আচ্ছা। 7-8 দিন পর আব্বাস সাহেব হঠাৎ ওই মুরগি ফার্মে রাত্রি থাকাকালীন সময় হঠাৎ করে একটু স্বপ্ন দেখেন যে ইমন কবরস্থান থেকে বের হয়ে এসে ওই যে পাশে যে পুকুরটা রয়েছে, এই পুকুরে সে ঠিক যেমন গরু ছাগল যেভাবে পানি খায়, মানে মুখ লাগিয়ে পানি খায়, ঠিক ওইভাবে সে হামু দিয়ে সে পানি খাচ্ছে। তো এই জিনিসটা মানে সে স্বপ্ন দেখার পরে তার ঘুম ভেঙে যায়। এরকম সে কয়েকটা দিন দেখে এরকম এই ঘটনা, যে কবর থেকে বের হয়ে আসছে, মানে কবরস্থান থেকে বের হয়ে আসছে, এসে ওই পুকুরে সে পানি খাচ্ছে। তো এই মনে করে একটা নিছক স্বপ্ন বা দুঃস্বপ্ন, ইমনের কথা অনেক চিন্তা করে, সে খুব ভালোবাসতো, হয়তো এই কারণে সে এটা দেখতে পায়, কিন্তু এই স্বপ্নের আসলে ওনার কাছে কোনো ব্যাখ্যা ছিল না। এর কয়েকদিন পর রাসেল ভাই যেটা হয় সেটা হলো, উনি হঠাৎ কি মনে করে, ওই দিন আবার খুব গরম পড়েছিল, আবার চাঁদনি রাতও ছিল। তো ওনার যে রুমটা ছিল ওই মুরগির ফার্মের সাথে দেখা, ওই রুমের জানালা উনি খোলা রাখেন আর কি। তো জানালাটা ছিল ওই পুকুরের দিকে, এবং ওই দিক দিয়ে জানালা খোলা থাকলে পুকুরটাও দেখা যায়, দূরের কবরস্থানটাও দেখা যায়। তো উনি যখন জানালা দিয়ে রাতের বেলা ঘুম ভেঙে গেছে, উনি যখন তাকালেন, উনি দেখলেন যে কি যেন পুকুর ঘাটে পানি খাচ্ছে, এবং মনে হচ্ছে ঠিক ওই যে উনি যেভাবে স্বপ্ন দেখেছেন ওরকমই। উনি প্রথমে ধারণা করেছিলেন যে হয়তোবা কোনো প্রাণী হবে, এরা পানি খাচ্ছে, কিন্তু ওনার মনে হচ্ছিল মানুষের মতো দেখা যাচ্ছে। এবং হঠাৎ ওই প্রাণীটা যখন পানি খেয়ে মাথাটা উঁচা করেছে, তখন এই আব্বাস সাহেবের সাথে চোখাচোখি হয়ে গেছে। এখন দেখে ওইটা আর কেউ না, ওইটা ওই যে স্বপ্নে দেখেছে ইমনকে, ওইটা সেই ইমন। এবং এটা দেখার পরে খুব ভয় পান, যদিও উনি সাহসী ছিলেন, কিন্তু
কিন্তু হঠাৎ করে দৃশ্য দেখে তো যে কারো ভয় পাওয়ার কথা। উনি তাড়াতাড়ি ভয় পেয়ে জানালা বন্ধ করে দেন এবং দোয়া কালাম করা শুরু করেন। এবং উনি খুব ভালোভাবেই ফিল করছিলেন যে কেউ একজন এই মুরগি ফার্মের পাশ দিয়ে খুব হাঁটাহাঁটি করছে, মানে বারবার হাঁটাহাঁটি করছে, কেন ওখানে শুকনো পাতা ছিল, শুকনো পাতায় মরমর শব্দ হচ্ছিল। এবং আর একটা বিষয় রাসেল ভাই, সেটা হলো ওই মুরগিগুলো চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু উনি ভয়ে বাইরে যাচ্ছিলেন না। আচ্ছা। তো এটা ছিল রাসেল ভাই মানে প্রথম দিনের ঘটনা, যখন আচ্ছা। উনি সামনাসামনি একদম প্রত্যক্ষ করেন। ওই ঘটনাটি উনি আবার পরিবারের সাথে শেয়ার করেন, আচ্ছা। যে আমি তো এরকম আগে কয়েকদিন স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই যে এই বিষয়টা তো আমি দেখলাম। হুম। তখন হঠাৎ করে মানে এরপর থেকে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে, প্রায় রাত্রেই ওই উনি যখন রাত্রে ওখানে ঘুমান মুরগি পাহারা দেওয়ার জন্য, তখন ওই বাইরে এসে ইমন ডাকাডাকি করে, আব্বাস মামা আমার কবরে থাকতে খুব কষ্ট হচ্ছে, তুমি একটা কাজ করো, তুমি কবরের একটা পাশ ভেঙে দাও, মানে একটু ফুটো করে দাও, তাহলে আমার মানে আমি কবর থেকে বের হয়ে আসতে পারি। তো এটা একটা আজব এক ধরনের একটা কথা। হ্যাঁ। তো উনি তো সাহসী লোক ছিলেন, তো উনি বুঝতে পারেন যে এটা আসলে দুষ্টু জিনের কাজ, এটা ইমনের কাজ, এটা দুষ্টু জিনের কাজ। তখন উনি বলেন যে তোর যদি এতই ক্ষমতা থাকে এখানে উঠা, মানে এখানে আসার জন্য এই যে হাঁটাহাঁটি করছিস, তো তুই নিজেই তো কবর ভেঙে উঠে আসতে পারিস, তো এটা আবার বলার কি দরকার আছে? তখন মানে আর কোনো কথা বলে না। মানে আব্বাস সাহেব বুঝতে পেরেছে যে এটা আসলে দুষ্টু জিনের কাজ। আচ্ছা। তারপর থেকে রাসেল ভাই আব্বাস সাহেব যেমন রাতের বেলা ওখানে থাকা বন্ধ করে দেন, সেই সাথে আব্বাস সাহেবের সাথে কোনো কিছু আর ঘটে না, উনি স্বপ্ন আচ্ছা। দেখেন না, কিছু ঘটে না। হঠাৎ আপনি খবর পেলেন যে ওনার পাশের গ্রামের এক মুরব্বীকে জিনে ধরেছে। অনেকেই বলছেন যে পাশে জিনে ধরেছে। আর আরো অদ্ভুত ব্যাপার হলো যে উনি যখন পজেসড হন, তখন তার গলার কণ্ঠস্বরটা নাকি ইমনের মতো হয়ে যায়। আচ্ছা। ইমনের অনেকে ইমনের কণ্ঠস্বর তো চেনেন, তো ইমনের মতো কণ্ঠস্বর হয়ে যায় এবং মানে অনেক ধরনের আজব আজব কথা বলেন। এখন সত্যি মানে আব্বাস সাহেব উনি এইটার সত্যতা যাচাই করার জন্য যান ওই পাশে, এবং যে গিয়ে দেখেন ওই মুরব্বীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, এবং যাওয়ার সাথে সাথে ওই মুরব্বী আব্বাস সাহেবের দিকে তাকিয়ে হেসে দেয় এবং বলে, এবং কথা বলা শুরু করে যে কি রে, ভয় পেয়েছিলি, তোর সাথে আমি কথা বলতাম, যে মুরগির ফার্মে আসতাম, এই জিনিসগুলো যখন ওনার সাথে কথা বলে, তখন উনি বুঝতে পারে যে উনি তো খুব সাহসী লোক, যে এটা মানে নিঃসন্দেহে এটা একটা দুষ্টু জিনের কাজ, এটা কোনো আত্মার কাজ না। তখন উনি পরামর্শ দেন ভালো কোনো মানে হুজুরের দিয়ে তাকে ট্রিটমেন্ট করানোর জন্য। এর মধ্যে এক রাত্রে রাসেল ভাই কি হয়, ওই মুরব্বী ওই শিকল ছিঁড়ে বের হয়ে যান। এখন বাড়ির লোকজন কোথাও খুঁজে মানে দেখে যে নাই নাই নাই, হই হট্টগোল শুরু করে, সবাই মিলে খোঁজা শুরু করে, কেউ হ্যারিকেন নিয়ে, কেউ টর্চ নিয়ে খোঁজা শুরু করে, এবং সবাই মানে খুঁজতে খুঁজতে যখন ওই পুকুর পাড়ে যায়, ওই কবরস্থানের কাছে, তখন গিয়ে দেখে যে ওই মুরব্বী ওই পুকুর ঘাটে ঠিক যেভাবে ওই যে মানে গরু ছাগল যেভাবে পানি খায়, ওইভাবে পুকুর থেকে পানি খাচ্ছে, ঠিক যেভাবে আব্বাস সাহেব দেখেছিলেন ইমনকে পানি খেতে। তো এই দৃশ্যটা উনি দেখেন। তো সবাই মিলে যখন মানে তাকে করা হয়, মানে যখন উনি টের পান, ওই মুরব্বী টের পান যে অনেক লোক কাছে চলে আসে, তখন উনি ওইখান থেকে এক দৌড়ে উনি কবরস্থানে চলে যান। কবরস্থানে গিয়ে ওই ইমনের কবরের পাশেই উনি সেন্সলেস হয়ে পড়ে যান আর কি। পরবর্তীতে আসলে ভাই অনেক ট্রিটমেন্ট করার পরে ওই মুরব্বীও ভালো হয়েছিল, এবং আব্বাস সাহেব আর কোনো স্বপ্ন দেখেন নাই এই রিলেটেড। এবং এই ঘটনা ঘটার মানে এইটা হয়ে যাওয়ার পরে ওই এলাকায় ইমন রিলেটেড বা এই ধরনের ভৌতিক বিষয়, ওই কবরস্থান কেন্দ্রিক আর কোনো ঘটনা মানে ঘটে নাই বলে আমি পরে শুনেছি, আমার কাছে যেভাবে বলেছে আর কি। এখানে আসলে একটা বিষয়, সেটা হলো এর আগেও একাধিকবার আমি বলেছি, বাবু ভাই বলেছিল কিছু বিষয়, যে এই যে মৃত্যুর পরে একই ব্যক্তিকে দেখা, এটা কিন্তু আত্মার কোনো বিষয় নয়, এটা স্রেফ দুষ্টু জিনের কাজ। অনেকে আমরা এটা ভুল করি, এটা কিন্তু দুষ্টু জিনের কাজ। আমরা যদি এটা সতর্ক থাকি, তাহলে কিন্তু আল্লাহর অশেষ রহমতে যেই আল্লাহর কালাম যেগুলো আছে, এগুলো দিয়ে বা ভালো আল্লাহ ব্যক্তিদেরকে দিয়ে এটা কিন্তু খুব সহজেই সমাধান করা যায়, মানে ঝাড়ফুঁক করে এটা ভালো করা যায়। এটা কোনো আত্মার ব্যাপার, এগুলো থাকে না।
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে ঈদ উল ফিতরের দিন, আমরা পবিত্র রমজান মাসের 30টি রোজা রেখে আজকে এই দিনটি পেয়েছি। তো আমরা যারা ইসলাম ধর্মের আছি তাদের এই 30 দিন সিয়াম সাধনার মাধ্যমে 30 দিন রোজা রাখার পরে, আত্মত্যাগের পরে আমরা আজকের এই পবিত্র দিনটি পেয়ে থাকি। তো আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে মিষ্টি সেমাই খেয়ে ঈদগাহের মাঠে আমরা নামাজ পড়তে যাই এবং নামাজ পড়ে এসে আমার বাবা মা কাছে আছেন, আমি দুজনকে সালাম করি এবং তারপর বাসায় এসে খাবার দাবার শেষ করে সবাইকে, আমার ছোট ভাই বোন যারা আছেন তাদের ঈদের সালামি দিয়ে এবং আমার বড় যারা আছেন তাদের কাছ থেকে ঈদের সালামি নিয়ে, তো আমি আমার ছেলেকে নিয়ে ঘুরতে যাই। তো আমার ছেলেকে নিয়ে ঘুরে আমি পরে ফুচকা টুচকা খেয়ে তারপরে আমরা আসি। তো এসে এখন আমার ছোট ভাই আর আমার ছেলে এবং আমরা ফিলিস্তিনের কে সম্মান জানানোর জন্য ফিলিস্তিনের গেঞ্জি পরে ফিলিস্তিনের পতাকা নিয়ে আমার ছেলে সহ আরো চাচাতো ভাই, মামাতো ভাই সবাই মিলে একত্রিত হয়ে তারা একটি র্যালিতে যাবে। তো আমাদের তো এর চেয়ে বেশি কিছু করতে পারি না, তাকে সম্মান জানানো এবং তাদের দুঃখ প্রকাশ ছাড়া, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ নামে দূরে, আমরা যতটুকু পেরেছি বা যতটুকু পারি আমরা সেটাই করছি, সম্মান জানানোর চেষ্টা করছি। তো আমরা মুসলিম হিসেবে আরেকজন মুসলিমের এখন যে ক্রান্তিকাল চলছে, তাদের উপর যে নিপীড়ন, মারধর চলছে, অত্যাচার চলছে, নির্যাতন চলছে, তার বিপক্ষে আমরা প্রতিবাদ জানানোর জন্য এই আয়োজনটি করেছি বা আমরা সামনেও করব। তো ভিতরে দেখো, তো আমি এখন দেখি, এখন আমার ভাই আমার ছেলেকে নিয়ে চলে গিয়েছে। তো তোমার ছোট বাচ্চার ফিলিস্তিনের যে গেঞ্জি ছিল সেই গেঞ্জিটা খুঁজে পাচ্ছে না, এর জন্য দেখো তো আমার গেঞ্জিটার সাথে রাখছো নাকি? আমার গেঞ্জি করে রাখছো? একসাথে আছে, তাহলে দেখো দুইটা একসাথেই, আলমারির ভিতরে দেখো না। তো সেটাই এখন করতে যাবো। আমার বাচ্চার গেঞ্জি পাচ্ছে না, তো সবাই ফিলিস্তিনের গেঞ্জি পরেছে, তো গেঞ্জি পেলে সেই আমার বাচ্চাটা গেঞ্জি পরবে। তো আমার বাচ্চা ছোট, 6 বছর বয়স, তো সেও ফিলিস্তিনের গেঞ্জি পরে ফিলিস্তিনের পক্ষে। যাই হোক, আপনারা যারা বিত্তবান আছেন, আপনারা যারা ক্ষমতাশালী আছেন, তাদের কাছে অনুরোধ, আপনারা যদি পারেন, আপনাদের যদি সম্ভব হয় ফিলিস্তিনের জন্য সাহায্য সহযোগিতা করার জন্য করবেন, যে মাধ্যমে হোক, যেভাবেই হোক। অন্তত কোনো দিক দিয়ে না পারলেও অন্তত একটু মুখে স্লোগান দিয়ে ফিলিস্তিনের পক্ষে একটু হলেও পাশে দাঁড়াবেন। তো যতটুকু সম্ভব আপনারা করবেন। তো আমাদের পৃথিবীতে মুসলিম যতগুলো দেশ আছে তার ভিতরে ফিলিস্তিনি দেশটাই হচ্ছে নিপীড়িত সবচেয়ে বেশি। অন্যান্য দেশে হয় কিন্তু এত বেশি না। নির্বাদে একেবারে আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোন এবং শিশুদের পর্যন্ত মাফ করছে না হানাদার বাহিনী, কসাই বাহিনী। তো কসাই বললে বলা হবে, কসাইয়ের চাইতেও খারাপ। কি আর করবো, কিছু করার নেই। তো আমরা শুধু দূর থেকে সম্বোধন জানাতে পারবো, ওদের আর কিছু করতে পারবো না। আমাদের যে মুসলিম বড় বড় দেশগুলো আছে সেগুলো যদি একসাথে এগিয়ে আসতো তাহলে হয়তো আমাদের ফিলিস্তিনি ভাইরা তো মার খেত না। যদি আমাদের মুসলিম দেশগুলো ফিলিস্তিনের পাশে দাঁড়াতো তাহলে হয়তো বা আমাদের ফিলিস্তিনির অবস্থা তো খারাপ হতো না। আমাদের মুসলিম দেশগুলো যে দেশগুলো থেকে তেল নিয়ে চলে, যে বিমান দিয়ে আমাদের ফিলিস্তিনের উপরে আক্রমণ করে, সেই বিমান চলার জন্য আমাদের মুসলিম দেশ থেকে তেল নিয়ে যায়। আমরা যদি মুসলিমরা ফিলিস্তিনিকে তেল বন্ধ করে দেই, সেক্ষেত্রে সে বিমান উড়িয়ে কখনোই ফিলিস্তিনের উপরে
হামলা করতে পারবে না। তো আর কথা না বাড়াই, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।